আল্লাহ রসুল এখানে বলেছেন লা তুশরিক বিল্লাহ, এখানে বলেনি যে নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, খালি ঈমানের কথা বলেছেন। তার মানে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, মানুষ ঈমানের ওপরেই নির্ভর করে সে জান্নাতে যাবে। সেই মৌকাটা কিছুক্ষণের জন্য। আজকে সকালে এলাকায় জিহাদ লেগে গেল, ফোর্স নেমে গেল, মার মার কাট কাট চলছে। বিশ্বনবী বলছেন ওই অবস্থায় তুমি ঈমানের আপার লেভেলে দাঁড়িয়ে থাকো। যদি দাঁড়িয়ে থাকতে পারো, তোমার জন্য শহীদের দরজা খুলে গেছে। আল্লাহর নবী বলছেন ওয়াইন কুতিলতা হুররিকতা, একজন দুজন করে গুলি করে মারছে, তুমি 13 নম্বরে আছো। দুজন হলো, তিনজন হলো, পাঁচজন হলো, তুমি নির্ভয়ে দাঁড়িয়ে থাকো। আমার রব যেন গুলির ভিতর দিয়ে আমাকে কোলে নিতে চাইছে। অতএব কোনো দিন শহীদের মতে কষ্ট হয় না। আমরা ভাববো গুলিবিদ্ধ হলো, কষ্ট হলো। শুনেলেন আল্লাহর নবী যা বলেছেন তা সত্য, আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য। নবীজির জবান থেকে একটাও মিথ্যা বার হয় না। তাহলে শহীদের মরণের ব্যাপারে বিশ্বনবী 3খানা কথা বলেছেন। যে লোকগুলো শহীদ হয়, যাদেরকে কেটে ফেলা হয়, গুলি করা হয়, বোম দিয়ে ক্ষতগত করা হয়, দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এইগুলো যারা দ্বীনকে বাঁচানোর জন্য শহীদ হয়, দুনিয়ার ব্যাপারে নয়, শর্ত হচ্ছে শহীদ হতে গেলে 3টে জিনিস থাকতে হবে। 1 নম্বর হলো ঈমান থাকতে হবে, 2 নম্বরে যে কাজে বের হয়েছে সেটা আল্লাহর হুকুম থাকতে হবে, 3 নম্বরে রসুলের তরিকা থাকতে হবে। এই 3টে জিনিস থাকলে ওটাকে শহীদে গণ্য বলা যাবে। এই 3টের মধ্যে একটা যদি না থাকে, বেঈমান যদি জিহাদে নেমে যায়, তার মত কুত্তার মত হবে। রসুলের তরিকা নাই, তার মত কুত্তার মত হবে। যেখানে আল্লাহর হুকুম নাই, ওই জায়গায় গিয়ে তুমি জান দিয়ে দিলে। কতজন পার্টির জন্য জান দেয়, কতজন ব্যালটের জন্য জান দেয়, কতজন গণনাতে গিয়ে জান দেয়, লেমিনেশন ফাইল করতে গিয়ে জান দেয়। এখানে ঈমান নাই, আল্লাহ নাই, রসুল নাই, এই মতটা কুত্তার মত হবে। এটা হত্যা বলা হবে, শহীদ বলা হবে না। আর যেটাতে ঈমান থাকবে, আল্লাহর হুকুম থাকবে, রসুলের তরিকা থাকবে, সেটা শহীদে গণ্য হবে। আর শহীদকে মৃত বলা যাবে না। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ মানা করে দিয়েছে, আর আমরা মৃত বলতে পারবো না। তাদের সম্মানের নাম হচ্ছে শহীদ। বিশ্বনবী মৃত, আবু বকর মৃত, কিন্তু উমর হলেন শহীদ, হযরতে হানজালা শহীদ, হযরতে ওসমান গনি শহীদ, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ। অতএব শহীদের সম্মান আলাদা রয়েছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন খবরদার শুনে নাও, শহীদের মত কিভাবে হয়। শহীদের মতের যাতনা একটা পিপুলিকা কাটার মতো হয়, এর থেকে বেশি যন্ত্রণা হয় না। আপনি আমি দেখব গুলি করছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু 3খানা জিনিস যদি তার ভিতরে থাকে, ইনশাআল্লাহ তাকে পিপুলিকা কাটার থেকে বেশি শব্দ হবে না, আর বেশি কষ্ট পাবে না। বিশ্বনবী বলে দিয়েছেন শহীদের রক্ত যখনই মাটি টাচ করবে, এখানে আমাকে কাটা হয়েছে, মাটিতে যখনই রক্তের ফোঁটাটা পড়ে যাবে, তার সাগিরা কাবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সে ক্লিন একদম সাদা হয়ে যাবে। শুধু একমাত্র ঋণের গুনাহ মাফ হবে না, ঋণ যেটা সেটা পরিশোধ করতে হবে। আর 3 নম্বরে বলেছেন বিশ্বনবী শহীদের গায়ে যখন তালোয়ার আসার আগে তালোয়ারের ছায়াটা আসে, তখনই তার নাকে জান্নাতের সেন্ট পৌঁছে যাবে। বিধায় একটা শহীদ কোনোদিন কষ্ট পায় না। ওইগুলো লোক এত ক্ষত বিক্ষত হয়েছে, কিন্তু দেখেন কেউ চিল্লা চিল্লি হা হো রোহাট করছে না। অতএব বন্ধুরে, আমার নবী বলেছেন হে মাঝ আমার উম্মতদেরকে বলে দাও, তাদেরকে যদি কেটে পিস করে দেয়া হয় কিংবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয়, তারা পিস হাওয়াটাকে মেনে
নেবে এবং পুলে জ্বলে ছাই হয়ে যাবে। কারণ মুসলমানদের দুনিয়াটা কোনো মূল্য নাই, এদের আসল সুখ তো কবরের পরে, হাসরের পরে। বিধায় এরা এটাকে গ্রহণ করে আল্লাহর কাছে চলে আসবে, আর তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। তারপরও তারা মাথা নত করে এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। বিশ্ব নবী বলছেন, লা তাসরিবান্নাল খামরা ফা ইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন। মাঝরে খবরদার মদ পান করিও না, মদ হলো সমস্ত ফাহিশা কাজের মাথা। আমার সঙ্গে সবাই দোয়া পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাজি, আরো কেটে বলছি, আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। এটা হলো বড় ইস্তেগফার। আমরা আপনাদেরকে, আমিও ইস্তেগফার করলাম, আপনিও আমি সকলে করে নিলাম। আর মদের বোতলে হাত দিব না, জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে বিশ্ব নবী বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহ। মাঝরে আমার একটা ওসিয়ত শুনে নাও। 5 নম্বরে, যদি কোনো গ্রামে, কোনো বস্তিতে, কোনো এলাকায়, কোনো পঞ্চায়েতে, কোনো জেলাতে, কোনো পৌরসভায় যদি রাস্তার ধারে প্রকাশ্য কাবিরা গুনাহ হয়, জেনা চলে, মদ চলে, ব্যভিচার চলে, লুডু চলে, তাস চলে, দাবা চলে, জুয়া চলে, এটা যদি প্রকাশ্যভাবে গুনাহ চলতে থাকে, তাহলে জেনে নাও ওই এলাকাকে এবং ওই গ্রামকে আমার আল্লাহ ধ্বংস করে দেবেন। আল্লাহ এত রেগে যাবেন যে এলাকাকে এলাকা ধ্বংস করে দেবে। তার মানে নবীজি বলতে চাইছেন, মাঝরে গোপনে গুনাহ থেকে প্রকাশ্য গুনার গুনাহটা আরো বেশি। একটা লোক একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করলো, সেটা একটা গুনাহ হলো, সে গোপনে করেছে একটা গুনাহ হলো। ওই গুনাহটাই যদি প্রকাশ্যে করে তা আরো বেশি গুনাহ হবে। সেটাই যদি মসজিদে করে তো আরো গুনাহটা বাড়বে। ওটা যদি আবার আপনার কিনা বলতে খারাপ লাগে, কোরআনকে মাথায় বালিশ দিয়ে করে তো আরো গুনাহ বাড়বে। সেটা যদি নিজের বোনের সঙ্গে হয় তো আরো বাড়বে। জিনিসটা একে স্থানান্তরিত, তার গুনার তরঙ্গ বেড়ে যাবে। তেমনি একই জুয়ো, তাস, লুডু, দাবা গোপনে করলে যে গুনাহটা হবে, আর প্রকাশ্যে রাজপথে করলে তার থেকে 3-4 গুণ গুনাহ বেড়ে যাবে। এর জন্য বিশ্বনবী বলছেন, যখনই রাজপথে গুনাহ করবে, তখন যারা তাস খেলে নাই এরাও গুনাহগার হয়ে যাবে। একটা লোক বিড়ি খেয়ে ধোঁয়া ছাড়লে, তার যে বিড়ি খায় নাই তার নিঃশ্বাসেও ধোঁয়া ঢুকবে। তেমনি একটা লোক প্রকাশ্যে যখন রাজপথে জুয়া খেলবে, আর একটা লোক মসজিদ যাবে, ও যদি ওকে একবার মুখেও না বলে যায় যে ভাই এটা খেলিস না, সেও কিন্তু গুনাহতে লিপিবদ্ধ হয়ে যাবে, সমাজে ক্যান্সার এসে যাবে। তাই আল্লাহর নবী বলছেন, মাঝরে যখন প্রকাশ্যে রাজপথে গুনাহ দেখবে, তখন জেনে নাও আল্লাহর গজব পতিত হবে। এখন মুশকিল হয়ে গেছে কি জানেন, একটা সংস্কৃতের গল্প আপনাদেরকে শোনাই। এখন জ্ঞান দিতে গেলে মার খেতে হবে, সংসার উচ্ছন্নে চলে যাবে, জ্ঞান কেউ নিবে না। তারপরেও অবাধ মুখ আলিমদের কেউ রুখতে পারবে না, যেহেতু আলিমদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে কথা বলতে থাকতে হবে, দিতে থাকতে হবে। তো সংস্কৃতের ঘটনাটা বলি আমি, এবার কোরআনের আয়াতের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাব। সংস্কৃতের ঘটনাটা কি, একটা তাল গাছে এক বাঁদর বসে আছে, প্রচন্ড বৃষ্টি, আর তাল গাছের নিচে বাবুই পাখি বাসা করে বৃষ্টিতে ও নিজেকে শীত থেকে বাঁচিয়েছে। যখন ঝড় বৃষ্টি থেমে গেল, বাঁদর গোটা গাটা ভিজে গেছে,
বাবুই পাখিটা বের হয়ে এসে বলছে, ভাই বাঁদর, এই অসময়ের জন্যে আমি কত কষ্ট করে, আল্লাহ আমাকে হাত দেয়নি, আমি ঠোঁটে করে 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 মাল নিয়ে এসে অসময়ে বাঁচবো, বৃষ্টি থেকে, গ্রীষ্ম থেকে, শীত থেকে, তার জন্য আমি একটা বাসা করেছি। আল্লাহ তো তোমাকে দুটো হাত দিয়েছে, তুমি কি অসময়ের জন্য একটা বাসা করতে পারোনি? তাহলে আজকে ভিজতে হতো না। কত সুন্দর জ্ঞান দিল। কিন্তু বাঁদর কি করলো? কি বললি? এত বড় অপমান! ওর বাসাটা ছিঁড়ে ফেলে দিল, ওর বাসাটা ছিঁড়ে ফেলে দিল। এই যে বাসাটা ছিঁড়ে নিচে পড়ে গেল, এত বড় একটা ঘটনা ঘটলো, এর জন্য দোষ কার? আপনারা বলবেন বাঁদরের, ফেলাটা ঠিক হয়নি। কিন্তু আমি বলবো বাবুই পাখির, ওরই ভুল হয়েছে, জ্ঞান দিতে গেছে বাঁদরকে। বাঁদর কি জ্ঞান লেয়? জ্ঞান দিবি তো মানুষকে দে, বাঁদরকে জ্ঞান দিতে গেছে। তো এই সমাজে আমার মতো কত বাঁদর আছে, তাকে যদি ভালো জ্ঞান দিতে যান তো আপনার জান চলে যাবে। কিন্তু আল্লাহ দিচ্ছেন একটা ওসিয়ত। আজকে আমরা বাধ্যতামূলক করেছি কিছু জিনিসকে। জি ভাই, বাধ্যতামূলক করতে চাইছি। এই কথাটা না বলে থাকতে পারছি না। এটা শুনেলেন, আমি নূর মোহাম্মদ মরে যেতে পারি, কিন্তু এই কথাটা শুনেলেন, আমি আপনাদের হাতগুলো ধরে বলছি, 2 মিনিট লাগবে। আজকে আমার দ্বারা যদি কোনো একটা ছোট ভুল হয়ে যায়, মৌলভী সাহেব ভুল করছে রে, কেন মৌলভী সাহেব কি ফেরেশতা তোর চোখে? ওকে 100% কোরআন হাদিস মানতে হবে, যে রব সেই তো মাফ করেছে, তুমি কেন বাধ্যতামূলক করবে? তা আমার আল্লাহ যে সুপ্রিম পাওয়ারে আছে, যে হিসাব নেবে, যার হাতে জান্নাত, যার হাতে জাহান্নাম, সেই আল্লাহই ঢিলা দিয়েছে। কেমন? 10 ভাগের 1 ভাগ করো, 9 ভাগ আমি মাফ করে দেবো আমার রহমত। জি, সেই আল্লাহ বাধ্যতা করেনি বেশ কিছু জায়গায়। সেই আয়াত আপনাদের সামনে পড়েছি, 3খানা আয়াত ওই রকম আছে। আজকে মেন বক্তব্য আমার হাদিসটা, আয়াতগুলো বরকতা নিয়েছি কোরআনের আয়াত। দেখেন আমার আল্লাহর ভাষাটা, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতুলু মা হাররামা রব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। দুটো কথা আপনাদেরকে বলবো এই আয়াতের উপরে। একটা লোক বিড়ি খায়, মদ খায়, চুরি করে, জেনা করে, মা বাপকে ভালোবাসে না, সব নোংরামি আছে। আমি গিয়ে ওকে বলছি, ওই এগুলো করছিস কেন তুই? মারবো, থাবো তো, ঘুরিয়ে দেবো, তো দাঁত নামিয়ে দিব। কেন বাপকে ভাত দিস না? কি হয়েছে তোর? এত করে তুই মাস্তান মনে করছিস, নিজেকে তুই ষাঁড় মনে করে নিয়েছিস, কোরআন তুই মানবি না? কি গরম আমার! শেষ ককে সবগুলোতে যেন বাধ্য করছি যে আমি চলে গেলাম, এর নাম তবলিগ নয়। আমার পরে পরে ইনি যাচ্ছেন, ইনি গিয়ে বলছে, ভাই মা বাপকে তো ভালোবাসতে হয়, আমি যেগুলো বলছি শোনো, মা বাপকে ভালোবাসতে হবে, নামাজ পড়তে হবে, হারাম ছাড়তে হবে, বিড়ি ছাড়তে হবে। যদি এগুলো বললাম, তোমার বিবেক থাকে তা বুঝে নাও, তোমার বিবেক থাকে তা বুঝে নাও। এই যে রাস্তায় আমি হেঁটে আসছি, ওখানে একটা বড় নাস্তার মানে ফাস্ট ফুডের দোকান করেছে, বাম সাইডে আসতে, বাম সাইডে 5টা 6টা ইয়ং ছেলে, কত বয়স হবে, 17-18 হবে। তো মাশাআল্লাহ খেয়েছে হয়তো কিছু, খাবে, খাওয়াটা হারাম নয়। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ কোরআনে বলেছে খাও, পান করো, অপচয় করিও না, হারাম খাওয়ার নয়। খাওয়ার পরে যে বিড়ি ধরিয়েছে 5 জনেতে, তো মনে হচ্ছে ফিলিস্তিনের কি আগুন দেখবেন, ওটাই দেখেন।
ওরা যে কোন মানুষের মানুষ, তো এদেরকে বাধ্যতামূলক, আর একটা হলো নর্মাল। তা আমার আল্লাহর ভাষাটার দিকে খেয়াল করেন। আল্লাহ এখানে 5খানা আইন বলছেন, পর পর 5টা কথা বলছেন। প্রথম নম্বরে বলছে, হে নবী, তুমি আমার গোলামদেরকে, তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যেন শিরকের মতো গুনাহটা না করে, আর যেন বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে। 3 নম্বরে নিজের সন্তানকে নিজেই যেন কতল না করে দেয়, অর্থাৎ লাইগেশন যেন না করে। 4 নম্বরে যেখানে ফাহেসা কাজ হবে, নোংরামি হবে, ওই জায়গায় যেন আমার গোলামকে দেখতে না পায়। আর 5 নম্বরে বললেন, খবরদার মানুষ হয়ে যেন মানুষকে মার্ডার না করে। এই 5টা কথা আল্লাহ বললেন। 5টাই বড় বড় গুনাহ ছাড়ার কথা বলছেন, আর 5টাই মারাত্মক ডেঞ্জারাস আপনার কিনা কেসের কথা বললেন, সাংঘাতিক সাংঘাতিক গুনার ব্যাপারে বললেন। শেষকালে আল্লাহর ভাষাটা কত মিষ্টি, যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম এই জন্যই তোমাদেরকে ওসিয়ত করছি, ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, যদি তোমাদের বিবেক থাকে তো বুঝে না। আমি তোমাদেরকে 5টা কথা বললাম, বিবেক থাকে তো বুঝবি। ছেলে বেটাকে ছেলেকে আব্বা বলছে, বেটা রাতে একসঙ্গে ভাত খেতে দে, বলছে বেটা রে, ওই তো ওর বাপ ডাকাত ছিল, ছেলেটাও ভালো লাগে, ওর সাথে ঘুরিস না বাবা, আর ও যেখানে সেখানে ওর সাথে যাস না, পড়াশোনাটা ভালো করে কর। ভালো কথা বলছি, মানবি তো মানবি, বিবেক থাকে তো বুঝবি। আল্লাহ ওইটাই বলছে, বুঝবি। যেদিন তোদের বুঝার ক্ষমতাটা আসবে, সেদিন তোরা আল্লাহকে বলবি, আল্লাহ ছেড়ে দাও, আমল করে আসি, কিন্তু আর দ্বিতীয় চান্স পাবি না, আর দ্বিতীয় চান্স পাবি না। দেখেন আল্লাহ আবার 5টা কথা বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহাদিল্লাহি আফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। প্রথম কথাটা ওর বাপ কি বললে, তোর যদি বিবেক থাকে তো আমার কথাগুলো বুঝবি। পরে আবার বলছে, খবরদার অমুকের বেটিকে বিয়ে করিস না, ওই বংশে যাস না, মেয়েটা ভালো লয়। যে শেষকালে কি বলছি জানেন, আমার কথাটা স্মরণ রাখিস তো কাজে লাগবে। প্রথমটা বললে বিবেক থাকলে বুঝবি, আর দ্বিতীয়টা বললে আমার কথাটা স্মরণ রাখলে তোর কাজ আসবে। আল্লাহ এটাতে বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। গোলাম রে, তোদেরকে আবার 5টা গুনার কথা বলে দিলাম, এগুলোকে যদি তোদের স্মরণে থাকে, আমার কথা যদি গুরুত্ব দিয়ে নিস, তো তোদের কাজে লাগবে। এতক্ষণ আপনাদেরকে যা শোনালাম, এটা আমি উদাহরণ দিলাম, কোরআন থেকে উদাহরণ দিলাম, হাদিসটাকে আনার জন্যে, হাদিসটাকে সামনে আনার জন্যে। এখন একটা ছোট্ট কথা বলবো, অল্প সময়ে 1 মিনিটের জন্য। সেই কথাটা কি, মানুষটার যেমন মূল্য, তার কথার সেরকম ওসিয়তের মূল্য। আমাকে আমার আব্বা ওসিয়ত করেছে, আমাকে আমার মা ওসিয়ত করেছে, আমাকে আমার ভাই ওসিয়ত করেছে, আমাকে আমার শিক্ষক ওসিয়ত করেছে, আমাকে একজন প্রিন্সিপাল ওসিয়ত করেছে, আমাকে একজন বড় ডক্টরেট
লোক আমাকে ওসিয়ত করেছে, আমাকে একজন বড় আলিম মাদানি ওসিয়ত করেছে। যে লোকটা যেমন দাম, তার ওসিয়তটা, তার কথাটা অত গুরুত্ব। তাহলে আল্লাহর যত মূল্য, আল্লাহর কথাটা অতটাই মূল্য। আল্লাহর কথার গুরুত্ব আল্লাহকে যেমন দিয়েছি ওই রকম দিতে হবে। আর আজকের এই ময়দানে কাঁঠাল পাড়া নাকি কাঁঠাল পাড়া গ্রামের আয়োজিত মহফিলে আপনারা যত মেহমান এসেছেন, আপনাদেরকে আমি কি দিব? আজকে আমি ওসিয়ত দিব কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত। বাস, আমার ভূমিকা শেষ হয়ে গেল। এবার আমি ওসিয়তটা শুরু করছি। আমার ভূমিকা যা দিয়েছিল শেষ করে দিলাম আল্লাহর ওসিয়ত গুলোকে দিয়ে। এটা কে বলছেন? সাহাবীটাকে, রাবিটাকে? রাবিটার নাম হযরতে মাআজ বিন জাবাল। যতগুলো হাদিসে সাহাবী রাবিদের নাম এসেছে, ইনি একজন বিখ্যাত সাহাবী। ইনি শুধু সাহাবী নয়, ইনি রসুলের সাহাবীদের ভিতরে যত মুফাসসির ছিলেন, যত আলিম ছিলেন, তাদের ভিতরে একজন বড় অন্যতম শিক্ষিত পণ্ডিত মানুষ। ইনি হলেন মাআজ বিন জাবাল। কোন মুফাসসিরিন বলেন যে হাদিসে এটাও পাওয়া গেছে, কঠিন কিয়ামতের দিনে সমস্ত আলিমগুলোকে যেখানে জমা করা হবে, সেই জমা করা আলিমদের ভিতরে মাআজ বিন জাবাল থাকবে, এবং সেই আলিমদের ভিতরে ইনাকে রাখা হবে। সমস্ত জান্নাতি আলিমগুলো এক জায়গায় জমা হবে। মাওলানা মুফতি মুহাদ্দিস ইমাম হযরত, তাদের একে নেতা বানানো হবে, এবং এর হাতে ঝান্ডা থাকবে, এর হাতে পতাকা থাকবে। আর এই লোকগুলিকে নিয়ে মাআজ বিন জাবাল জান্নাতে যাবে। ইনি এমন একজন বিখ্যাত সাহাবী। মাআজ বিন জাবাল বলছেন, কল, উনি বলছেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, পৃথিবীতে যেটা অদ্বিতীয় মানুষ, যার ওপরে আর কোনো মানুষ হয় না, যাকে মিসাল দিতে গেলে অন্য মানুষের সঙ্গে হবে না, তার মিসাল তিনি নিজে। তিনি কত বড় ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, আল্লাহর আরশ পর্যন্ত যিনি গেছেন, আর তার আর কত বড় ব্যক্তিত্ব, সাত তবক আসমানকে ভেদ করে আরশে মহল্লা পৌঁছিয়েছেন। তিনি নবীদের নবী, শুধু নবীদের নবী নয়, মানুষের নবী, জিনের নবী, আমার সমস্ত মাখলুকাতের নবী, যার নাম সমস্ত মাখলুকাত যাকে চেনে, জিন ফেরেশতা থেকে নিয়ে গরু ছাগল পর্যন্ত তাদের ব্যাপারে আল্লাহ ওই নবীর পরিচয় দিয়ে রেখেছেন। তিনি এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, পৃথিবীর তিনি অদ্বিতীয় মানুষ। তিনার মতো তিনার আগেও কেউ ছিল না, তিনার মতো তিনার পরেও কেউ থাকবে না, কিয়ামত পর্যন্ত নবী আসবেন না। শুধু এই পর্যন্ত নয়, তিনি সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। সেই নবী বলছেন, মাআজ বিন জাবাল বলছেন, বন্ধুরে, তিনি আমাকে 10খানা ওসিয়ত করে গেলেন। আজকে সেইগুলো আপনাদেরকে শোনাবো, আমিও নিজে শুনবো। ওসিয়তগুলো কত মূল্য হবে। এধারে কে জলসা করছে? মেয়েদের ভিতরে কোনো বক্তা আছে? ভালো বক্তা আছে তো ওকে একটা মাইক দিয়ে দাও। কথা মুখ বন্ধ হবে, মাথা খারাপ। বাংলাদেশে এক মাস্টার স্কুলের স্টেজে এসে আমাকে এমনি করে বলছে, মৌলানা মেয়েগুলা চিল্লাইছে, চুপ করিয়ে দেন। তো আমি বললাম, আপনার বিয়ে হয়েছে? ও বিচারা চুপ হয়ে গেছে। বিয়ে যদি হয়ে থাকে তাহলে জিনিসটা কি আপনি জানেন?
এই তো পরের বউ, আমার নিজের বউকে আমি চুপ করাইতে পারি না। ও 20টা বলবে তবেই চুপ হবে। আপনারা কত সম্মান দিচ্ছেন হুজুর হুজুর বলে। এখানকার মেয়েরা আমাকে দেখলে রাস্তা ছেড়ে দিচ্ছে যে বড় হুজুর আছে। আর আমার বিবি যে কত ঝগড়া করে নিলে আসরের সময়, মোবাইলেই মনে হচ্ছে আমাকে খেয়ে নেবে। ও খালি বাইরে বাইরে ঘুরেন। এই বাংলাদেশ থেকে এলেন, আবার মালদা চলে গেছে, কেন বাড়িতে থাকা হয় না? 2-10 দিন ফাঁকা রাখে যায়। নসিব খারাপ। একজন বড় লিখক, কোরআন হাদিসের দিগ্গজ পণ্ডিত, বিরাট বড় মুফাসসির, তিনাকে একজন জিজ্ঞাসা করছে যে আপনার বিবির সতীন আছে? তো বলছে আছে। বলে কে? বলে এই আলমারির কিতাবগুলা। লিগুলো আবার কি করে সতীন হলো? বলে রাতটা তো ওয়ার, তো এইটা আমি বেশি সময় লাগাই। তো আমার বিবির সতীন হলো জালসা। জালসা হলে ওর রাত ফাঁকা গেল, জালসা হলো না তো ও আমাকে পেলে, তো ওর সতীন হতে জালসা। জালসা বললি তখন গা গরম। যদি বলা হয় যে ফোন করেছে ডায়েরিটা দাও, তো কিসের ডায়েরি? বলো যে ফাঁকা নাই। জানেন ঘরের খবর, আর কি বলবো রে ভাই, ইউটিউবে প্রচার হয়ে যাবে। তো ও মুখ বন্ধ করবে, ওর স্বামীর জান জ্বালিয়ে রেখেছে। ও যে কার বিবি আল্লাহ জানে। ওই লোকটাকে পেলে দুটো জিলাপি খাইতাম, সারা জীবন ও জ্বলে আছে যে হায় ভাই, আমি 3 মিনিটে যদি এত কষ্ট পাই, তুই আছিস কি করে এই চোপাতে? আল্লাহ মাফ করুন। তো রাসূলুল্লাহ সাল্লাম কটা ওসিয়ত করলেন? হাজি ভাই আপনারা মরা না জীবিত? এক্ষুনি যদি টিকিট পান আর ভিসা পান, কে কে ফিলিস্তিন যাবেন হাত তুলেন। আমি যাব প্রথম নম্বরে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুশি হলাম খুশি হলাম। আর বাকি কটা কি বসে আছেন? মেয়ে, আমার মনের প্রতিনিয়তি আকাঙ্ক্ষা হচ্ছে খালি টিকিট আর ভিসা দিয়ে দেখ। জি, খবরদার না, ভয় করিয়েন না। তো যাই হোক, যে কথা আপনাদের সামনে বলছি, একটুকু আওয়াজ দেন। আরে বক্তা তো আপনারাই, আপনারা আমাকে যেমন করে চালিয়ে নেবেন, এখনই যদি পালিয়ে যান সবাই, বাস আমার যা ছিল সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, অতএব একটু করে হাঁচা দেবেন। তো রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে কটা ওসিয়ত করে গেছেন? 10টা। মাশাআল্লাহ। নাম্বার 1, প্রথম নাম্বারটা আল্লাহর নবী বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। শব্দ আরবিতে 2টি ব্যবহার করেছে। ওয়া ইন মানে যদি, কুতিলতা হুররিকতা, আও মানে এবং, ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাদেরকে কেটে পিস বানিয়ে দেওয়া হয়, কিংবা জীবিত গায়ে তেল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। জি, আজকে আমরা কোথা বাস করছি বলেন? ভারতলায়, বদরে। এটা বদরের প্রান্তে আছি আমরা। কোন সময় লাগবে কোনো ঠিক আছে বলেন? কথাটা ঠিক না ভুল? কোন সময় লাগবে কোনো ঠিক আছে? বলছে জয় শ্রীরাম বল, জোর করে ধরে। ওই সময় বলো না, তুমি ধৈর্য ধরো মত পর্যন্ত। যখনই তোমার মত হয়ে যাবে এক আল্লাহর ইমানের ওপরে, হুর পরীরা তোমার জন্য হাতছানি দিয়ে ডাকছে। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, 1400 বছর, এখন 1400 আর বলা যাবে না, 1450 বছর আগে বিশ্বনবী বলে গেছেন। একদিন আগে নয়, দুদিন আগে নয়, কত
পুরাতন যুগে তিনি কথা বলে গেছেন, উম্মতেরে তোমাদের অবস্থা এমন আসবে, একদিকে তোমাদেরকে কেটে পিস বানানো হবে, না হয় তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। যেটা চলছে ফিলিস্তিনের ময়দানে, বোম দিয়ে জ্বালানো হচ্ছে, পেট্রোল দিয়ে জ্বালানোটাও জ্বালানো, তেল দিয়ে জ্বালানোটাও জ্বালানো, কেরোসিন দিয়ে জ্বালানোটাও জ্বালানো, বারুদ দিয়ে জ্বালানোটাও জ্বালানো। তা আল্লাহর নবী বলছেন, খবরদার ওই অবস্থায় তুমি ঈমানকে রাখবি। আপনারা ফেসবুক দেখছেন না? আমি একটা ছেলেকে দেখলাম, কত বয়স হবে, 10-12 বছর, এইখানটা গোটা পুড়ে শেষ হয়ে গেছে, বুকের ওপরে রক্ত। ওরই বয়সের কাছাকাছি ওর একটা ভাই পাশে রয়েছে, তোকে আরবিতে বলছে, ভাই শহীদ হচ্ছিস, আল্লাহ বল, আল্লাহ বল, আশহাদু আল্লাহ বল। তো হালকা করে আশহাদু আল্লাহ বলছে। ছোট ছোট শিশু, একদম মাসুম পুতুলের মতো, সে তা জানে না তার আব্বা আছে কিনা, তার মা বেঁচে আছে কিনা, চোখে দেখে তাকানো যাচ্ছে না। তারপরেও ছেলেগুলো এত রক্তাক্ত অবস্থায় চিল্লা চিল্লি কাঁদা কাঁদি নাই কেন? এই সবরটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাদেরকে আরো সবর দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এত কমজোর হয়ে গেছি আমরা, আল্লাহ তাদেরকে আরো সবর দান করুন। আর বেঈমান ইসরায়েলের ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুন। হাদিসে আছে এরা পালাবার রাস্তা পাবে না, আছে রসুলের হাদিস আছে। এদের ভবিষ্যৎবাণী, এরা গাছের কাছে লুকাবে তো গাছও বলে দেবে এখানে ইহুদি আছে, মার। আসবে তাদের সেদিন। তো বিশ্বনবী বলছেন, খবরদার শিরক করিও না। এখানে একটা প্রশ্নটা কেমন? প্রশ্নটা আমাকে এক হাজি সাহেব করেছিলেন। আমি গিয়েছিলাম কোনো কাজে, শিক্ষিত মানুষ, বড় মানুষ, যে হুজুর এই যে বিশ্বজুড়ে মুসলিমদের ওপরে এই অবস্থা চলছে, তো আল্লাহ এখন কি করছে? প্রশ্নটা খুব সুন্দর, শিক্ষিত মানুষ তো, এখন আল্লাহর ডিউটিটা কি? এর উত্তর দুটো আছে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। নেগেটিভ উত্তর, পজিটিভ উত্তর। তো দুটি উত্তর আপনাদের সামনে দিয়ে দিই। এখন আল্লাহ কি করছেন? হাজি ভাই, এখন আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়েছেন। কেন? আমরা সেটা জানি না বলি এটা মনে করছি। নামাজ 5 ওয়াক্তের শুরু হয়েছে মেরাজ থেকে। নামাজ শেষ হয়ে গেছে না চলছে এখন? এই আজান আর নামাজ কতদিন চলবে? যতদিন পশ্চিমে সূর্য না উঠেছে। তাহলে নামাজ আছে বলি আমরা মুসল্লি হচ্ছি, পড়ছি। কোরবানি আছে বলি কোরবানি করছি। রোজা আছে বলি রোজা রাখছি। কাবা রয়েছে, হজের বিধান রয়েছে বলি হজ করছি। তাহলে কি শহীদ হওয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে? এটা কোথা হবেন? রেলের নিচে মাথা দিয়ে? শহীদ হবেন কোথা? আম গাছে গলায় দড়ি দিয়ে? জিহাদ শুরু হয়েছে, ইসলামের প্রথম জিহাদ কোনটা? বদর। ইসলামের প্রথম জিহাদ কোনটা? বদর। জিহাদ শেষ কবে হবে? যেদিন মুসলমানরা দাজ্জালকে মারবে, শেষ মার্ডার দাজ্জাল হবে, জিহাদ শেষ হবে। তাহলে এ আমল এখন চলছে। তাহলে আমল চলছে। হজরতে হানজালা শহীদ, হজরতে আমির হামজা শহীদ, হজরতে জাবের শহীদ, হজরতে জুবাইর শহীদ, হজরতে আমর বিন জমু শহীদ, হজরতে ওসমান গনি শহীদ, হজরতে আলী শহীদ, তাই হজরতে উমর ফারুক শহীদ। এরা আমাদের থেকে কত আপার লেভেলের আমলওয়ালা। তারপরও আমার আল্লাহ এদেরকে জান্নাতের শহীদের দরজাটা দেবে বলে জিহাদগুলোকে রেখে এদেরকে ওর মাধ্যম দিয়ে শহীদ করিয়ে নিয়েছেন। তার মানে আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমাদের জন্য শহীদের রাস্তা বের করে দিছে। বিজেপি আরো আসুক, আরো জুলুম করুক, আল্লাহ আমাদের প্রত্যেককে শহীদের দরজা দান করো। কে রুখবে? জিহাদ কাছে এলে বীরেরা আনন্দ করে, হিজড়েরা জানে তুকুর তুর করে কি হবে রে বাবা। বিশ্বনবীর হাদিস শুনেলেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন,
কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, তার মত হবে মুনাফিকের মত। আর কারো যদি দিলে শহীদের তামান্না থাকে, তার মত হবে শহীদের মত। অতএব ভয় করলে হবে না, ঈমানটা রাখতে হবে। আল্লাহ রসুল এখানে বলেছেন লা তুশরিক বিল্লাহ, এখানে বলেনি যে নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, খালি ঈমানের কথা বলেছেন। তার মানে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, মানুষ ঈমানের ওপরেই নির্ভর করে সে জান্নাতে যাবে। সেই মৌকাটা কিছুক্ষণের জন্য। আজকে সকালে এলাকায় জিহাদ লেগে গেল, ফোর্স নেমে গেল, মার মার কাট কাট চলছে। বিশ্বনবী বলছেন ওই অবস্থায় তুমি ঈমানের আপার লেভেলে দাঁড়িয়ে থাকো। যদি দাঁড়িয়ে থাকতে পারো, তোমার জন্য শহীদের দরজা খুলে গেছে। আল্লাহর নবী বলছেন ওয়াইন কুতিলতা হুররিকতা, একজন দুজন করে গুলি করে মারছে, তুমি 13 নম্বরে আছো। দুজন হলো, তিনজন হলো, পাঁচজন হলো, তুমি নির্ভয়ে দাঁড়িয়ে থাকো। আমার রব যেন গুলির ভিতর দিয়ে আমাকে কোলে নিতে চাইছে। অতএব কোনো দিন শহীদের মতে কষ্ট হয় না। আমরা ভাববো গুলিবিদ্ধ হলো, কষ্ট হলো। শুনেলেন আল্লাহর নবী যা বলেছেন তা সত্য, আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য। নবীজির জবান থেকে একটাও মিথ্যা বার হয় না। তাহলে শহীদের মরণের ব্যাপারে বিশ্বনবী 3খানা কথা বলেছেন। যে লোকগুলো শহীদ হয়, যাদেরকে কেটে ফেলা হয়, গুলি করা হয়, বোম দিয়ে ক্ষতগত করা হয়, দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এইগুলো যারা দিনকে বাঁচানোর জন্য শহীদ হয়, দুনিয়ার ব্যাপারে নয়, শর্ত হচ্ছে শহীদ হতে গেলে 3টে জিনিস থাকতে হবে। 1 নম্বর হলো ঈমান থাকতে হবে, 2 নম্বরে যে কাজে বের হয়েছে সেটা আল্লাহর হুকুম থাকতে হবে, 3 নম্বরে রসুলের তরিকা থাকতে হবে। এই 3টে জিনিস থাকলে ওটাকে শহীদে গণ্য বলা যাবে। এই 3টের মধ্যে একটা যদি না থাকে, বেঈমান যদি জিহাদে নেমে যায়, তার মত কুত্তার মত হবে। রসুলের তরিকা নাই, তার মত কুত্তার মত হবে। যেখানে আল্লাহর হুকুম নাই, ওই জায়গায় গিয়ে তুমি জান দিয়ে দিলে। কতজন পার্টির জন্য জান দেয়, কতজন ব্যালটের জন্য জান দেয়, কতজন গণনাতে গিয়ে জান দেয়, লেমিনেশন ফাইল করতে গিয়ে জান দেয়। এখানে ঈমান নাই, আল্লাহ নাই, রসুল নাই, এই মতটা কুত্তার মত হবে। এটা হত্যা বলা হবে, শহীদ বলা হবে না। আর যেটাতে ঈমান থাকবে, আল্লাহর হুকুম থাকবে, রসুলের তরিকা থাকবে, সেটা শহীদে গণ্য হবে। আর শহীদকে মৃত বলা যাবে না। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ মানা করে দিয়েছে, আর আমরা মৃত বলতে পারবো না। তাদের সম্মানের নাম হচ্ছে শহীদ। বিশ্বনবী মৃত, আবু বকর মৃত, কিন্তু উমর হলেন শহীদ, হযরতে হানজালা শহীদ, হযরতে ওসমান গনি শহীদ, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ। অতএব শহীদের সম্মান আলাদা রয়েছে। এর জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন খবরদার শুনে নাও শহীদের মত কিভাবে হয়। শহীদের মতের যাতনা একটা পিপুলিকা কাটার মতো হয়, এর থেকে বেশি যন্ত্রণা হয় না। আপনি আমি দেখব গুলি করছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু 3খানা জিনিস যদি তার ভিতরে থাকে, ইনশাআল্লাহ তাকে পিপুলিকা কাটার থেকে বেশি শব্দ হবে না, আর বেশি কষ্ট পাবে না। বিশ্বনবী বলে দিয়েছেন শহীদের রক্ত যখনই মাটি টাচ করবে, এখানে আমাকে কাটা হয়েছে, মাটিতে যখনই রক্তের ফোঁটাটা পড়ে যাবে, তার সাগিরা কাবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সে ক্লিন একদম সাদা হয়ে যাবে। শুধু একমাত্র ঋণের গুনাহ মাফ হবে না, ঋণ যেটা সেটা পরিশোধ করতে হবে। আর 3 নম্বরে বলেছেন বিশ্বনবী শহীদের গায়ে যখন তালোয়ার আসার আগে তালোয়ারের ছায়াটা আসে, তখনই তার নাকে জান্নাতের সেন্ট পৌঁছে যাবে। বিধায় একটা শহীদ কোনোদিন কষ্ট পায় না। ওইগুলো লোক এত ক্ষত বিক্ষত
মতো হয়েছে, কিন্তু দেখেন কেউ চিল্লা চিল্লি হা হো রোহাট করছে না। অতএব বন্ধুরে, আমার নবী বলেছেন, হে মাঝ, আমার উম্মতদেরকে বলে দাও, তাদেরকে যদি কেটে পিস করে দেয়া হয় কিংবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয়, তারা পিস হাওয়াটাকে মেনে নেবে এবং পুলে জ্বলে ছাই হয়ে যাবে। কারণ মুসলমানদের দুনিয়াটা কোনো মূল্য নাই, এদের আসল সুখ তো কবরের পরে, হাসরের পরে। বিধায় এরা এটাকে গ্রহণ করে আল্লাহর কাছে চলে আসবে, আর তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। তারপরও তারা মাথা নত করে এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। এরা মাথা নত করতে জানে না। এ জাতি একজনের কাছেই মাথা নামো করে, সেটা কে? জোরে বলেন কে? মহব্বতের সঙ্গে নামলেন। ইউটিউবে এগুলো শব্দ আসছে, কারণ সারা বিশ্ব দেখবে। সেটা হলো আল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নামো করতে পারবো না। জান চলে যায়। তাহলে শহীদের কত মূল্য, শহীদকে কত সম্মান। হাজি, এক নাস্তিক ইমাম আবু হানিফাকে প্রশ্ন করেছে যে আল্লাহ এখন কি করছে, এখনই আল্লাহ কি করছে? ইমাম আবু হানিফা চালাকের সঙ্গে বলছে যে আমাকে বলতে গেলে তো চেয়ারে বসতে হবে, তো চেয়ারটা আমাকে দাও, তুমি নামতে বসো। দিয়ে চেয়ারে বসে বলছে আমার আল্লাহ এখন বেঈমানকে নামতে বসিয়ে তার ইমানদার গোলামকে চেয়ারে বসিয়েছে, এই কাজ করছে। দিলে ওর কপালে একবারে একটা কিল ঠুকে আর কি। তো এখন আল্লাহ ভারতবর্ষে কি করছে? তো পজিটিভ উত্তরটা হাজি সাহেবকে আমি দিলাম যে এখন আল্লাহ ভারতবর্ষে মুসলমানদেরকে দুধ, ঘি, মাছ, মাংস, কাবাব, কুপ্তা, ভালো ভালো ভুনা, চাপ খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে না গরুর? আর ওদেরকে পেশাব খাওয়াচ্ছে। কি করছে? কত ভালো কাজে লেগে আছে আল্লাহ। ওদেরকে পেশাব আর গোবর খাওয়াইছে, আর আমাদেরকে মাংস খাওয়াইছে। এর থেকে আর কি করবে আল্লাহ? বিরাট ডিউটিতে লেগে আছে। ওরা মুদ খেয়ে খেয়ে মলো, আর আমরা মাংস খেয়ে খেয়ে গ্যাস হয়ে মলাম। জি ভাই, লোক উঠে পালাইছে কেন? আসতে না, ওরা বলছে যে ছাড়বে না রে, 12টা হয়ে গেছে তাও ছাড়বে না। আপনাদের বিরক্ত লাগছে নাকি? নাম্বার 2, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। বিশ্বনবী বললেন, মাঝেরে আমার 2 নম্বর ওসিয়তটা শুনে লাও। খবরদার মা বাপের ওপরে কমন করিও না। যদিও তোমার মা বাপ তোমাকে বলে আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, এক্ষুনি তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, তোমার ছেলে সন্তান টাকা পয়সা যা আছে রেখে দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাও। মাঝরে মা বাপকে কেন যাব এ কথা তুমি বলবে না, সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে তুমি বের হয়ে যাবি। জি, এখন বলেন ছেলেরা মা বাপকে মানছে? আরে বলে না মানছে? অনেকে মানছে আছে, আবার অনেকে কমজোর, মানে না। কেন জানেন? দোষটা কার? দোষটা কার? ছেলের না মা বাপের? আপনাদের কাছে একটা আদালতে বিচার করে দেন তো। এক ওই যে পাখি মেরে বেলায় ওদেরকে কি বলেন? না জি, ওই যে একটা জাত আছে, যা যাবর গলা, হ্যাঁ যাই হোক, ও ঘুরছে পাখি মারার জন্য। তোর কাজই হচ্ছে পাখি মারবে। ও তো খুঁজতে খুঁজতে ঘুরে বেড়াচ্ছে, আর ক্লান্ত হয়ে গেছে। যে তীর ধনুকটা পাশে রেখে দিয়ে ঘুমাইছে একটা গাছের শেকড়ে মাথাটা দিয়ে। তো ঘুমাবি ঘুমা, ও হাঁ করে ঘুমাইছে, মানে ওর নাকে ঠান্ডা লেগেছে, দে মুখ দিয়ে লিসাই নিচ্ছে, হ্যাঁ ঘুমাইছে। আর একটা বক ওর সামনেই একদম উঁচাতে বসে আছে। ও ঘুমানোর পর বকটা এসেছে আর কি,
তো ঘুমাইছে। এবার বগের পরে একটা কাক এসে ওর পাশে বসলো, আর দুই বন্ধু, বগ আর কাক আবার বন্ধু, দিয়ে কাকটা কুচ করে হেগে দিলে আর ওর মুখে পড়ে গেছে। ওই যে হাঁ করে ঘুমাইছিল, আর থুতু থুতু করে উঠেছে, উঠি দেখছে যে পাখি, আর ও হেগে দি কাক পালিয়ে গেল। বগ হলো সাদা সিধে মানুষ, শরীরও সাদা, মানুষও সাদা। তো ওকে দেখে ফের মারলো তীর, আর যেই তীর মারলো তোর বুকে লাগলো, আর বুক ফেড়ে গেল, আর তীর নিয়ে বুক নিয়ে নিচে পড়লো। এই যে মার্ডারটা হলো, দোষ কার? কাকের না বগের না ওই লোকটার? আর একটা মুখ খুলে না, কার দোষ? বগের দোষ। এবার বলবেন কেন? এগুলো গল্পগুলো দার্শনিকদের, এই জন্য এখানে অনেক প্যাঁচ থাকে। বগের এই জন্য দোষ, হাজি বগ সাদা না কালো, আর কাক কালো। তা ওই সাদা মানুষের ওর সঙ্গে দোস্তি করাটা ঠিক হয়েছে? ও তো সারা জীবন ওকে বিপদে ফেলবে। চলন খারাপ বগের, তোকে দেখে শুনে বন্ধুত্ব করতে হতো না। যে বেঈমানের সঙ্গে তুই বন্ধুত্ব করেছিস তোর জীবনে মরণ আছে। তো চলন খারাপ হলে ওর মত কাছে আসে। তো মা বাপের সারা জীবন শুনে এসছেন, মা বাপকে কষ্ট দিও না, মা বাপের এই করো, মা বাপকে দেখো, কিন্তু ছেলেদের কি মা বাপের ওপরে হক নাই? জি ভাই, আছে। 3টি হক আছে। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটি সন্তান সন্ততি তার মা বাপের কাছে 3টে জিনিস পাবে। যদি 3টে জিনিস মা বাপ ঠিক মতো সন্তানকে না দেয়, তাহলে মা বাপকে ব্যথা দিলে যে জাহান্নামে যাবে সন্তান, হক আদায় না করলে সন্তানের বাপ মাকে সে জাহান্নাম দেখতে হবে। আমার রব ছাড়বেন না। 1 নম্বর হলো ভালো নাম রাখা। কারণ শিশু যখন ছোট থাকে তখন সে নামের ব্যাপারে কিছুই বোঝে না, তার জ্ঞান নাই। নামটা যদি ঠিক মতো না রাখতে পারে তাহলে জেনে নেন ওই বাপ মা বাপ কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। নাম কি রেখেছে? হ্যাঁ, ওগুলো আর আমি বলবো না, খারাপ কথা, ঝন্টু মন্টু মন্টু। আমি নাট বল্টু পর্যন্ত নাম শুনেছি। জি, ওগুলো বলতে চাইছি না। মেয়েদের রিঙ্কি ঝিঙ্কি চুমি যাই নামটা আছে, এগুলো আর ন্যাকেট করে আমি বলতে চাইছি না। ভালো নাম রাখো, ভালো নাম রাখো। আমি তো সারা জীবন জালসা করছি, আমিও কখনো কখনো কারো বায়ান শুনি না তা নয়। তা আমি একদিন একটা বায়ান শুনছিলাম, উর্দু ভাষায় বায়ান করছে। তো ও বলছে এটা হাদিস লয়, ক্লিয়ার বলে দিচ্ছে বক্তা, যেটা হাদিস লয়। আমি একটা যুক্তি দিচ্ছি, হ্যাঁ ভাই, ছেলের নাম ভালো রাখেন, ছেলের নাম রাখেন, সাহাবীদের নামে নাম রাখেন। উনি একটু হাসাবার লেগে বলছে, যে এটা বুখারীতে আছে সেটা আমি বলছি না, হাসাবার লেগে বলছে আল্লাহ কিয়ামতের মাঠে বলবে বেলাল জান্নাতে যাও। বেলাল কোথায় যাবে? জাহান্নাম যাবে? জান্নাতে যাবে। তখন 200 বেলাল হাঁটতে লাগলো। আল্লাহ বলবে তোরা কে রে? বলে আল্লাহ আপনি তো বলেছেন বেলাল যাও। তা আমার বাপ যে আমার নাম বেলাল লিখেছিল। যা, অত দূর চলে গেলি, আর তোকে ঘুরিয়ে দি কি করো, যা চলে যা। তো ভালো নাম রাখো। বাংলাদেশে 2টো নাম এত কমন আছে, একটা লিটন, একটা রুবেল। লিটন একটা কুকুরের নাম গো, এক ইংরেজের এক কুকুরের নাম ছিল লিটন। তো মা বাপের কাছে সন্তান 1 নম্বরে হক পাবে সুন্দর নাম রাখা। 2 নম্বরে হচ্ছে সুশিক্ষা। শিক্ষা মা বাপকে খেটে ভিক্ষা করেও হোক ছেলেকে সুশিক্ষা দিতে হবে। শুধু শিক্ষা বলি নাই, যদি শুধু শিক্ষা বলতাম তাহলে ভুল হয়ে যেত। কারণ সব শিক্ষা ভালো নয়, বোম বাঁধা শিক্ষা ভালো নয়, পকেট মারা শিক্ষা ভালো নয়। শিক্ষিতরা ওষুধে ভেজাল দেয়, এর মতো ডাকাত আর পৃথিবীতে কেউ নাই। ওষুধে ভেজাল কোনো চাষি কৃষক দিতে যায় না। অতএব সুশিক্ষা মা বাপকে সন্তানকে দিতে হবে।
হবে। যখনই এই দুটো কাজ মা বাপ করে দেবে, 1 নম্বরে হলো ভালো নাম, 2 নম্বরে সুশিক্ষা, 3 নম্বর জিনিসটা দিতে হবে ভালো পরিবারের একটা সুন্দর মেয়ে বউ করে এনে ছেলের কোলে দিতে হবে। মা বাপ একটা প্রশ্ন ছুড়ে দেবে এখন, ছেলেরা আজকাল আমাদের দেখা লিছে, ও তো আগেই সার্চিং করে লিছে কোথা কি আছে, করছে কেন? সুশিক্ষাটা পাইনি বলে। সুশিক্ষা যদি পেয়ে যায়, আজও ছেলে রয়েছে। আমি কয়েকদিন আগে ভাতিজি ভাগ্নির জন্য জামাই খুঁজেছি, ভালো শিক্ষিত আপার লেভেলের ছেলে, যে কথাবার্তা সব আলোচনা হচ্ছে, বলছেন না আমি আমার আব্বার বাইরে মায়ের বাইরে কোথাও বিয়ে করতে পারবো না, আমার আব্বা মা যদি একটা কালো খাঁদা খেপি এনে দেয় ওটাই আমার বউ। দায়িত্ব তাদের আছে শরীয়ত থেকে। তাহলে সে সুশিক্ষা পেয়েছে। যে ইভেন আমি নিজের কথা বলছি, আমার কাছে ডাইরেক্ট আমার শ্বশুর খবর পাঠিয়েছে, আমি বলেছি যে পসিবল নেই, কারণ আমার আব্বা বেঁচে আছে, মা মরে গেছে তো কি হয়েছে, আমার আব্বা যেটা, যে আব্বা আমাকে বললো তুই দেখে আয়, এটা আমার হুকুম, দেখে আসলাম। বলছি কিরে কি করব? হ্যাঁ বলবো না, না বললাম আমি কেন বলবো, তুমি যাও দেখে এসো, তারপরে যেটা ফয়সালা হবে। আব্বা ঘুরে এলো, বলছে আমার পছন্দ হলো, তাহলে আমার পছন্দ, আমারটা শুনতে হবে না। তো যখন সুশিক্ষা, প্রত্যেকটা পরপর স্টেজ হবে, কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে কেন? ছেলেরা মা বাপকে দেখছে না। আজকে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। রসুলের জামানায় বৃদ্ধাশ্রম ছিল গোটা 20 ছিল, জানেন না? মদিনাতে ছিল, বুড়া গলাকে নিজে ভরে দিত। মা বাপের খিদমত করবে না, এর জন্য বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে, সেখানে ভরে দিচ্ছে, মা বাপ কাঁদছে। এর জন্য দোষ কার? মা বাপের। জি কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم বিসসালাতি ওয়া হিয়া বিনত 7 সিনিন। আল্লাহর নবী বলছেন, যখন তোমার সন্তান 7 বছর বয়স হবে, তখন তুমি তাকে মসজিদে নামাজের জন্য নিয়ে যাও, হুকুম দাও। জি এখন আপনাদেরকে একটা জিজ্ঞেস করব, একবার মুখ খুলবেন, 2-5 জন খুললেই হবে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, ধৈর্য ধরে শুনেন। ইংরেজি পড়া, বাংলা পড়া, আরবি পড়া, কোরআন পড়া, নামাজ পড়া, 5টা বললাম। ইংরেজি পড়া, বিজ্ঞান পড়া, বাংলা পড়া, কোরআন পড়া, নামাজ পড়া। এই পড়াটার ভিতরে কোনটা পড়া দামি? নামাজ পড়া। কোনটা দামি? সবাই একবার মুখ খোলেন, কোনটা দামি? ওই নামাজটা কোন বয়সে পড়তে বলছে? তাহলে 6 বছর 11 মাস 29 দিন ছুটি। কে ছুটি দিয়েছে? জোরে বলেন, ছুটিটা কে দিয়েছে? আল্লাহ। ও কি করবে এই দিনগুলোতে? কি করবে ও 7 বছর বয়স পর্যন্ত? কি করবে? জি না, 7 বছর বয়স পর্যন্ত ও ভাঙবে, চুরবে, মা বাপের ঘাড়ে চাপবে, মাকে মারবে, বাপকে চুল ধরে টানবে, মায়ের ওর যত আবদার আছে উজাড় করবে মা বাপের কাছে। করবে কি করবে না? আর মা বাপ ওগুলো সহ্য করবে। জি আমার বাচ্চা মেয়েটাকে যখন ভোরবেলায় উঠে দিতাম, ভোরে নয় সকালে, মাস্টার এসছে, প্রাইভেট মাস্টার, ওই 6 বছর 7 বছরই বয়স ধরেন, তো লাত মেরে দিত, তো বলতো মাস্টার ভালো পড়াইতে জানে না, MSc মাস্টার, আর পড়বে অ আ ABCD, বলছে মাস্টার ভালো পড়াইতে জানে না, মাস্টারের জ্ঞান মেপে নিলেও, তার মানে ও পড়বে না। তো এই লাতগুলো কে খাবে? মা খাবে। তবেই ওই দোয়াটা মানাবে, ওয়াকুর রব্বি হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার রব, ছোটকালে আমার মা বাপ আমার কত লাত খেয়েছে, কিল খেয়েছে, তার চুল ধরে টেনেছি, দাড়ি ধরে টেনেছি, কামড়ে দিয়েছি, আমার মা বাপ আমাকে কষ্ট দেয়নি, আদর করে কোলে তুলে নিয়েছে, আমি কাঁচের গিলাস ভেঙেছি, হাঁড়ি ভেঙেছি, মায়ের ভাতে পা দিয়ে দিয়েছি, মা আমাকে একটা থাপ্পড় মারেনি। এত বদমাশি করার পরও আমার মা বাপ আমাকে যেমন গালে চুমা দিয়েছে, আমার মা বাপ যত গুনাহ করেছে করুক না কেন, তুমি আমার মা বাপের গালে চুমা দাও।
এটাই তো তর্জমা দাঁড়াইছে, ওকুর রব্বে হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা। আমাকে ছোটতে আমার মা বাপ যেমন রহম করে দেখেছে, তো আমার মা বাপ এখন মরে গেছে, যা পাপ করেছে করুগা, তুমি আমার মা বাপকে সেরকম রহমন নজরে দেখো। ছেলের দোয়া ডাইরেক্ট মা বাপের জন্য লাগবে। কিন্তু এখন কি হচ্ছে, এই যুগে 3 বছর বয়স, সোজা করে হাঁটতে জানে না, ইংরেজি বই দিয়ে ওকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়েছে। মন চাইছে না, তারপরও কষ্ট করে গাড়ি করে নিয়ে যে খাঁচাই ভরে দিলে থাক ওখানে। এবার ভাড়াটিয়া দিদুমুনি টাকা পয়সা পর রে একবার থাপ্পড় মারছে, একবার গায়ে হাত বোলাচ্ছে, একবার খেলাচ্ছে, একবার বল খেলাচ্ছে। ওগুলো কে? নিজের মা বাপ না ভাড়াটিয়া? তো ছোটতে যদি ও ভাড়াটিয়ার কাছে থাকে, তাহলে বুড়িয়ে গেলে ওরাও ভাড়াটিয়ার কাছে থাকবে। দোয়া তো মিলে গেছে গো। তুই ছোটতে আমার লাত খাস নিয়ে, বুড়াতে তুই যা ভাড়াটিয়ার কাছে, আমাকে পয়সা দিয়ে তুই পাঠিয়ে দিয়েছিলি সকাল সন্ধ্যা বিরক্ত করব বলে খাঁচা করে ইংলিশ মিডিয়ামে। 7 বছর আমার রসুল ছুটি দিয়ে দিয়েছে, আমার আল্লাহ ছুটি দিয়েছে, তোর কাছে ছুটি পাই নাই। তোর দিলে রহম ছিল না, 5 বছরে ধরে নিয়ে যে ভরে দিলি গুটিয়ে ডাক্তার করবি। এখন ডাক্তার হয়েছি, তোর পেচ্ছাপ পায়খানা দেখবো না, তুইও ভাড়াটিয়ার কাছে যা। ঠিক চলছে, চলুক। কারণ কোথা লিক হয়েছে এটা আগে মারতে হবে, কেন এই জিনিসগুলো হচ্ছে। তাহলে মা বাপের কয়টা দায়িত্ব থাকলো? 3টে। কয়টা দায়িত্ব থাকলো? পানি খালি ফুল হয়ে গেছে কেন গো? না, আমি তো পিয়াসের জন্য খাই না, আমার সুগার 400-র ওপরে। দোয়া করেন কালকেই যেন মরে যায়। তো এই সুগার এত বেশি যে জিভটা আটকে স্লিপ করার জন্য 1 ফোঁটা 2 ফোঁটা লি। তো দেখেন নিলাম। আবার কেউ কেউ গরম পানি এনে দেয়, আমি বলি ওরে ভাই ওটা তো জাহান্নামের খাবার রে ভাই, গরম পানি কেন দাও? তাহলে অঙ্কগুলো দেখেন, মা বাপের কাছে সন্তান 3টে পাবে। 1 নম্বরে ভালো নাম, 2 নম্বরে সুশিক্ষা, 3 নম্বরে সুন্দরী ভালো নেককার পরেশগার বিবি। এই 3টে জিনিস মা বাপ দিয়ে খালাস পেয়ে যাবে। তারপরে আমার নবী বলছেন, রে আমার উম্মত, যদিও তোমার মা ত্রুটি করেছে, আব্বা করেছে, এর জন্য তুমিও খারাপ হবে তা হতে যেও না। ওয়ালা তাওয়াক্কান্না ওয়ালিদাইকা, মা বাপকে ধুমকে কথা বলিও না, ঝিড়কে কথা বলিও না, উঁচু স্বরে কথা বলিও না, মলিন মিষ্টি কথা বলবে, নরম ভদ্র কথা বলবে। তাতে কি হবে? আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আনতা খরজামিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমাকে বলে ওয়াইন আমারাকা, তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। কেন যাব এ কথা মা বাপকে বলবে না। জি, মা বাপকে কেন যাব এ কথা বলবে না? আমরা জানি না। মা বাপ আজীব জিনিস। কিন্তু পৃথিবীতে মহিলা নামে একটা প্রাণী আল্লাহ পাঠিয়েছে। পৃথিবীর সব থেকে খতরনাক জিনিস কি? মেয়ে। তার থেকে খতরনাক কি? তাকে ছাড়া চলে না। না জি, তাকে ছাড়া চলে না। তো মেয়ে ছেলে এমন জিনিস, তো সেই মেয়ের আশকতায় পড়ে মা বাপকে কষ্ট দিও না। আবার মা বাপের বেশি অনুগত হতে গিয়ে বিবিকে খালি পিটে যেও না, সেটাও মানা আছে। তাহলে কি করতে হবে? মা বাপকেও শান্তিতে রাখতে হবে, বিবিকেও শান্তিতে রাখতে হবে। পৃথিবীতে মেয়েরা মেয়েদেরকে কষ্ট দেয়, পুরুষেরা মেয়েদেরকে কষ্ট দেয় না। একটা বউকে জ্বালায় কে? তার নন্দে শাশুড়িতে জ্বালায়, শ্বশুর দেওয়ার জ্বালাইতে যায় না, মাথা দিতে যায় না। সবসময় পিছে লেগে আছে খিটখিট করে, তোর বাপ দিয়েছিল বাস। বড় বহুটা দেখতো 2টা খাটলি এসছে, হ্যাঁ, বড় বহুটাকে ঘন ঘন শাশুড়ি ডাকবাকে রাখারবে না। এই যে নানা ধরনের ওদের জ্বালানোর কৌশল আছে। কিন্তু তুমি তোমার স্ত্রীকে কোলে ভলে রাখো, মহব্বত করো, ভালোবাসা দাও। পৃথিবীতে প্রথম স্ত্রী এসেছে, তারপরে মা এসেছে। অতএব মা স্ত্রী এসেছে, হাওয়া এসেছে আদমের স্ত্রী, তারপরে মা বাপ এসেছে, ভালোবাসা দাও। তো এই জায়গাগুলো তোমাকে কন্ট্রোল করতে হবে।
তো একটুকু নাটকও করতে হবে, না করলে হবে না। বাজার থেকে বাড়ি এসছেন, মা কাঁদছে, বিবিও কাঁদছে, এবার কি করবেন? একদিকে বউ, একদিকে মা। তো আপনি তো পুরুষ, এটা ভুলে গেছেন নাকি? নাটক আপনার কাছে নাই? আছে। সিরিয়াল দেখেন নাই? আছে। কিন্তু এগুলো ভুলে গেছি। একটা ঘরে সাপ ঢুকে গেছে, বড় সাপ। তখন স্বামী স্ত্রীতে আছে, তোমার স্বামীটা বলছে ওর বিবিকে, একটা বেটা ছেলে ডাকতো, বেটা ছেলে ডাকতো, মারতে হবে। তোর স্বামীটা, ওর স্ত্রীটা বলছে, তুমিই তো বেটা ছেলে। ও আমি ভুলে গেছি, লাঠি লাই তো। সাপ দেখে ওই যে বেটা ছেলে ওটা ভুলে গেছে। শালা বউ দেখেছে, তা ওই যে বেটা ছেলে ওটা ভুলে গেছে। হ্যাঁ, যখন ওর বিবিটা বলছে তুমি যে বেটা ছেলে গো, বলছে ও লাঠি লিয়াই, তাহলে আমি মারবো। আহ, কি দুঃখর কথা, কোথা রাখি। তো বিবি কাঁদছে আর মাও কাঁদছে, বিবি কাঁদছে, মা কাঁদছে। চট করে বিবি ঘাড়ে ধরেলেন, হাতে ধরেলেন। ওর গায়ে হাত দিতে তো আপনার কোনো অসুবিধা নাই, আর দাঁতটাকে খিটিমিটি করে বল, তোকে দেখছি দা, তোর খুব বাড়াবাড়ি চলছে, মাকে কষ্ট দাও। এই বলে তাকে ধাক্কা মেরে নিয়ে ঘরের ভিতরে ভরেন, আর একটা বড় লাঠি নেন, 2 গজ 1 গজের লাঠি মোটা, আর দরজাটা লাগিয়ে দিয়ে দুমদাম করে 10টা লাঠি মারেন। এত জোর শব্দ হবে, মায়ের দিল ঠান্ডা হয়ে যাবে, যে আজ বুঝেছে ও বেটাটা কার, তোর পেটে না আমার পেটে, তোর মায়ের পেটে না আমার পেটে। এ তো দিল খোশ হয়ে যাবে। কিন্তু লাঠিগুলো পড়ছে বালিশে, বাইরে থেকে বুঝছে না। লাঠি যখন বালিশে পড়ছে, ইয়ার কলজে ঠান্ডা হয়ে গেল। বিবি তখন ভিতরে হাসছে, বলছে খেপি তোকে মারতে পারি রে, 4-5টা খালি চুমাই খেলে ওকে, 10 লাঠিতে চুমা খেয়েছে ওকে। বিবি দেখছে এমন স্বামী জীবনে কারো হবে না। তোকে বলছে দেখ, যতদিন বেঁচে আছে বুড়ি মানুষ, কষ্ট দিস না গে, একটু মুখটা ভারী করে করে বার হতো। হ্যাঁ, কাপড় চুপড় নিয়ে তো বহুটা চোখে কাপড় লে বার হচ্ছে, তখন খুশি কত, বলে বেটা পানি খাবি রে, শুধাই যাবে হাটে থেকে এলি তো পানি খা। দেখছে বহুটা পানি হয়তো দিবে না, এখন মারটার খেয়েছে। তো পাগলারা বুঝে না, হ্যাঁ, একটু কৌশল। আল্লাহর নবী বলে দিয়েছেন, খবরদার না, মা বাপকে কষ্ট দিও না। নাম্বার 3, বিশ্ব নবী বলছেন, ওলা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলছেন, রে মাজ, ইচ্ছা করে এক ওয়াক্ত জ্ঞান বশত ফরজ নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যায়। এই যে লাইটের আর প্যান্ডেলের দায়িত্ব যে নিয়েছে, সব বাল্ব টেঙে দিয়েছে, মাইক টেঙে দিয়েছে। এবারে মেন তার থেকে যেখানে কারেন্ট থেকে ও নামিয়েছে, ওইখানে খালি 1 ইঞ্চি ফাঁক রেখেছে ইচ্ছা করে। হাজি চলবে, বলে না চলবে। তোকে একজন বলছে এখানটা ফাঁক যে রে, বলছে আমি রেখেছি যে, বলছে তুই তো বৈজ্ঞানিক হবি রে, তোকে খুঁজছে সরকার, গবেষণাগারে পাঠাবে। ইচ্ছা করে যদি সামান্য ফাঁক রাখা যায়, যেমন ওই লাইটের বাল্বের সঙ্গে কারেন্টের সম্পর্ক কেটে যাবে, তেমনি ইচ্ছা করে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত ফরজ নামাজকে যদি কেউ ছেড়ে দেয়, তো আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক শেষ। এখন যদি কাউন্টিং করতে লাগি যে 5 ওয়াক্তের নামাজি কতগুলো আছে, জি, কাউকে জিজ্ঞেস করছি ভাই নামাজ পড়েন, হুজুর কখনো কখনো ছাড়া যায়। বলে ছুটি কি করে লাভ, আমাকে দেখিয়ে দাও তো দরখাস্ত, আমিও 2 মাসে ছুটি নিব। একটু নামাজে ছুটি আছে?
নামাজ যদি কোনো কারণবশত, মেয়েদের মেন্সে মাপ আছে, এটা মানে নাপাক এই জন্যে মাপ, তো বাকি কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, তো প্রথম নামাজ মাপ হইতো কার? হজরতে ইমাম হোসেনের কারবালার ময়দানে। কি কঠিন দিন গেছে, সেই দিনে নামাজ পড়তে হয়েছে। ওহুদে নামাজ পড়েছে সাহাবীরা, বদরে নামাজ পড়েছে। জি ভাই, জিহাদেও নামাজ মাপ নাই। আর আজকে আমাদের, মাফ করবেন, দিনাজপুরে গ্রামের নাম জিজ্ঞেস করবেন না, বক্তাদের এগুলো খুব মনে থাকে। একটা জালসাই গেলাম, আমি আর মানোয়ার বক্তা দুজনেই আছি। 10টা 10:30টায় ঢুকেছি, তোরা নাস্তা দিলে, যে শুয়ে গেলাম। কমিটিকে বললাম, ভাই আমরা তো রাত জাগা মানুষ, ঘুমাইলে হুঁশ থাকবে না কিন্তু, বলে দিছি। তো অন্তত জোহরের আজান হলে উঠিয়ে দেবেন, আমরা নামাজ পড়বো, গোসল করব, জোহর আসনে একসাথেই পড়বো, খাবো, আবার ঘুমাবো। রাতটা তো আমাদের দিন, দিনটা রাত। তো কমিটির লোক বলে ঠিক আছে শুয়ে যান, যথেষ্ট জায়গা দিলে শুয়ে গেলাম। তো ঘুমাবি, 2 বক্তার ঘুম ভাঙছে 2:30টায়, 2:45 হয়ে গেছে। তাড়াতাড়ি মানোয়ারকে উঠালাম, উঠে বললে নামাজ পড়েছিস তুই? ওকে আমি জিজ্ঞেস করছি, ওকে তুই বলি ছোট ভাইয়ের মতো, ও আমাকে আপনি বলে, নামাজ পড়লি রে? বলি কোথায় পড়বো, আপনিই তো উঠাইছেন আমাকে। বলে আমিও যে পড়িনি রে। তো কমিটির লোক সব রান্না বান্না করছে, এখানে শুয়ে আছি, এখানে রান্না বান্না হচ্ছে। হাজি আজান হলো, মনে সাহেব জালসার দিনে ভেজালে আজান দিতে পারেনি। আজি তুই জালসা কেন করছিস তুই রে? নামাজটাই বাদ। হ্যাঁ, আগেকার যুগে শুনেছি ছোট ছোট ছেলেদের বিয়ে পড়িয়ে দিত। আপনাদের দেশে কম থাকলেও ঝাড়খণ্ডে পাকুর এলাকায় ছিল এইটুকুটুকু ছেলে, বিয়ে পড়ানো থাকতো, মা বাপ বলে দিয়েছে ওর সাথে ওর বিয়ে হবে, বিয়ে পড়ানো আছে। তো ছোট মেয়ে তো শুনেছে শ্বশুরকে দেখলে মাথায় কাপড় নিতে হয়। ওর শ্বশুর আসছিল কোথা থেকে, প্যান্টটা খুলে মাথায় লেলিয়েছে। শালা কোন ভেজাল মিটাইছে, শ্বশুরকে দেখে মাথায় কাপড় লিজে, তো পাছা যে খুলে গেল আর হুঁশই নেই। জি, তো এদের অবস্থা তাই, ফরজ নামাজ ছেড়ে দিয়ে মাংস রান্না করছে, ভাবছে নেকির কাজ করছে। তোর এই সামান্য কারণে নামাজ মাফ হয়ে গেল? ইমাম হোসেনের কারবালার ময়দানে হচ্ছে না। আল্লাহর নবী বলছেন, মাঝরে ওয়ালা তাওয়াক্কান ওয়ালা তাতরুকান্নাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মুফতিরা বলছে তোমরা নামাজ পড়ো দাঁড়িয়ে, না পারবে তো বসে, না পারবে তো শুয়ে, না পারবে তো ইশারায়, পারলে উজু করো, পারছো না তো তায়াম্মুম করো, তাতেও যদি না পারো তো বিনা উজুতে পড়ো, না পাক আছো গোসল করে নাও, গোসল করার কোনো ব্যবস্থা নাই তাতেও তুমি পড়ে নাও। প্লেনে উড়ে তুমি মক্কা গেলে, মক্কা থেকে যখন তুমি ফিরছো ফজরের টাইম হয়ে গেছে, তুমি আছো 60,000 ফুট ওপরে, প্লেন চলছে, পূর্ব মুখে চলছে, সিটের ক্যাপাসিটি নাই, তুমি পূর্ব মুখেই পড়ে নাও, তারপরও ফরজ নামাজ তোমার মাফ হবে না। দুবাইয়ে যখন প্লেনে উঠলাম তখন ফজর হতে আর 1.5 ঘন্টা বাকি, উজু টুজু করব, করে উঠলাম, আর আল্লাহকে বলছি আল্লাহ উজু যেন না ভাঙে, ঘুমিয়ে যেন না যায়, আর আরো কিছু শর্তে উজু যেগুলো ভাঙে যেন উজু না ভাঙে। যাক, উজু ভাঙলো না, ঠিক টাইম হয়ে আসলো, এবার তো মুখে নামাজ পড়তে হবে। মনটা কেমন কেমন করছে, উঠলাম, উঠে একবারে প্লেনের পাছাতে চলে গেলাম, গিয়ে দেখছি ওইখানে ওরা সব রান্নার জিনিসগুলো রেখেছে, ওইখানেই নামাজ ধরে নিলাম, সেই দুটোকে সরে গেল আমার নামাজ পড়া দেখে। প্লেনে আজান দিয়ে নামাজ পড়েছি হজে, আমরা ফুল প্লেন জামাত করে নামাজ পড়েছি হজে, সব সিটে সিটে জামাত। আল্লাহ আমাকে দিয়ে আজান দেয়ালো। জি, আমার চাচা বলছে ওঠ আজান দে, এসার টাইম হয়ে গেছে, তখন 67,000 ফুট ওপরে আছি, আজান দিয়ে দিলাম, গোটা প্লেন শুনতে পেয়েছে যে আজান হয়েছে। জামাত হবে জি, সব উজু করে লাও, তায়াম্মুম করে লাও, উজু না আছে তো, সব রেডি হয়ে গেল, সামনে আমাকে তুই ইমামতি কর। তো নামাজ মাপ নাই। জি, বিশ্ব নবী নবী হয়েও নামাজের মাপ পায়নি, আপনি আমি কি পাবো? সকলে একবার যদি হাতটা তুলেন তো আজকে জালসাটা কামিয়াব হয়ে যাবে। যতগুলি লোক বসে আছেন, টাকা কালেকশন যা হয়েছে হয়েছে, আমি 2টা মুসল্লি কালেকশন করব, বলেন আর জ্ঞানবশত নামাজ ছাড়বো না।
সকলে হাত তুলেন, হাত তুলেন, আল্লাহর হস্তে বলছি, বলেন আর জ্ঞান বশত নামাজ ছাড়বো না। নিজের মুখে বললেন, আল্লাহ খুশি হবে, আর জ্ঞান বশত নামাজ ছাড়বো না। হাত নামান। মাশাআল্লাহ। আমি একটা দোয়া দিচ্ছি, জোরে আমিন বলবেন। এই আল্লাহ, যতগুলি লোক হাত তুলেছিল এরা পূর্বে যত নামাজ পড়েনি, তুমি আল্লাহ মাফ করে দাও, আর নামাজ ছাড়িয়েন না। এত কত পয়েন্ট। নামাজ কি জানেন? আল্লাহ বান্দা বান্দা আল্লাহ কথা হয় নামাজে, কথা হয় গো, গল্প হয় আল্লাহর সঙ্গে বান্দার। নাম্বার 4, বিশ্বনবী বলছেন, মাঝরে ওয়ালা তাশরিবান্নাল খামরা, খবরদার মদ পান করিও না। মদের বোতল খবরদার পান করিও না। ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, এই মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। আল্লাহর নবী অন্য জায়গায় বলেছেন, ফাইন্নাহু মিফতাহুন নার, মদ হলো জাহান্নামের চাবিকাঠি। যে লোকটা মদ খেয়ে নিল সে যেন নিজেই জাহান্নামের দরজাটা নিজের জন্য খুলে দিল। মদ পান করিও না। জি ভাই, আপনাদের মালদার লোক মদ খায় না? খায় না? না, আলহামদুলিল্লাহ। বোতল খায়? বোতল খায়? জি, খুব নোংরা কাজ। সমস্ত গুনাহের মাথা বলা হয়েছে। যদি একটা ঘটনা শুনেন, তালবিসে ইবলিসের লিখা বইটা অনেক দামি বই, দামি লোকের লিখা। ইবলিসের চক্রান্ত কত রকম আছে তো বুঝে নেবেন যে এটা সমস্ত গুনাহের মাথা। একটা লোক মসজিদের কোণে বসে বসে 30 বছর ধরে ইবাদত করছে, আল্লাহর জিকির করছে, সারা রাত কাঁদছে, ইবাদত করছে। ইবলিস শয়তান দেখে নিয়েছে, ওরে সুবহানাল্লাহ, একে তো কোনো রকম জাহান্নাম নিয়ে যেতেই হবে। তো ও মসজিদের পশ্চিম দক্ষিণ কোণে পড়ে আছে বাম দিকে, তো ই ডান দিকের কোণে হাব্বা জুব্বা পরে আমার মতো মুলবি সেজে এসে বলছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তখন এই আবেদ মনে মনে করছে, ওইটা আবার কে রে? নতুন লোক দেখছি। তোর কাছে আস্তে আস্তে গেল, তুমি কে? বলছে, ডিস্টার্ব করিস না, জিকিরে ডিস্টার্ব করতে আসিস না। বারবার যখন জিজ্ঞেস করলো তখন বলছে, ভাই আমি একজন আল্লাহওয়ালা, তো তোকে কি সব কথা বলতে হবে যে আমি কে? তুই কবার জিকির করলি রে? রাত 10টা থেকে এসে যে ঢুকেছিস মসজিদে 11টা 12টার দিকে, এখন 3টে বাজতে চললো, ফজর আজান হবে, তুই কতবার জিকির করেছিস? বলছে 550 বার হলো। বলছে আমার 40,000 বার চলছে। ওর মিথ্যা কথা বলতে কোনো লাইসেন্স লাগবে? ও তো শয়তান, ও তো লাইসেন্স হয়েই আছে, ও মিথ্যা কথা বলবে। তখন বলছে, ওরে সুবহানাল্লাহ, 40,000 বার। তখন বলছি, বুঝবি কি, মারেফাতের জ্ঞান তোরা আছে তাই তুই বুঝবি, এটা আসতে। বলছে আমাকে শিখিয়ে দাও। শিখতে পারবি না, অনেক জটিল, শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত। দেখছেন না জিকির করতে করতে কুদছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। হ্যাঁ, বাংলাদেশে একটা গান বের করেছে, লাফাস না রে ভাই তোরা, লাফাস না। লাফাস কেন? কেন লাফাইয়ে যদি আল্লাহকে পেতো তা আগে পেতো ব্যাং। হ্যাঁ, ব্যাং আগে আল্লাহকে পেতো কিনা? তোর থেকে বেশি লাফাই, ও সারা জীবন লাফাইছে। হ্যাঁ, তো এ সে শয়তান। তখন বলছে আমার ডিস্টার্ব করিস না। তখন ও বলছে যে না, আমাকে শিখিয়ে দেন, অল্প সময়ে যদি 40,000 বার হয়। ওর পিছে পড়ে গেছে। তখন ওকে আয়াত বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার, তোমরা এক কাজ করো, আল্লাহর কাছে তওবা করে করে কাঁদো, চোখের পানিতে কাঁদো। ওকে বলছে, তোর কি চোখের পানি বের হয়েছে? বলেন না। তাহলে এক কাজ কর, যখন তুই গুনাহ করবি দিয়ে আল্লাহর কাছে কাঁদবি, তখন
চোখের পানি আসবে, আর যখন চোখের পানি আসবে তখন আল্লাহ রাজি হয়ে যাবে। যখন আল্লাহ রাজি হয়ে যাবে তখন তোর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওই রকম করে তরপাবে, লাফাবে। তখনই বলছে ভাই গুনাহ করা কি যায়? বলে না, তবে গুনাহ করে তওবা করে নিতে হবে। দিয়ে ওকে গুনার ব্যাখ্যাটা আগে দিয়ে দিলে, তখন ও গাল চুলকাইছে, তেমনি করছে কি গুনাহ করা যায়, তাহলে কি গুনাহ করা যায়? তো বলছে ছোট বড় গুনাহ, বেশি বড় তোকে বলবো না, তুই পারবি না, তো সাহস তো কম। আমি বড় বড় করেছি বলে এখন তওবা করে কাঁদছি। তো ছোট গুনাহটা বলছে এক কাজ কর, একটা মার্ডার কর। ওইটাকে ছোট বলছে ও। ওইটাকে ছোট বলছে, তাহলে ও গুনাহ করলে কত করে? তখন এই আবেদ বলছে এরি সুবহানাল্লাহ ইন্না লিল্লাহ, এত বড় কাজ আমার দ্বারা হবে না। বলছে ভাগ তুই। চলে গেল। খানিক পর বলছে না আর একবার যাই, যদি ছোট কিছু গুনাহ থাকে। আবার এসে বলছে হুজুর শিখিয়ে দেবেন না? বলে তোর লেগে আর একটা গুনাহ ভেবেছি, সেটা হচ্ছে ব্যভিচার করতে হবে, জেনা। আস্তাগফিরুল্লাহ, লম্বা করে জিব্বা করে যে তুই যাবি আমার কাছ থেকে, ওটাও করবি না এটাও করবি না, তোর কি আমি ঠিকালে বসে আছি? হ্যাঁ, যখন কড়া করে বলেছে তখন বলছে আর কিছু আছে? বলছে তোর জন্য আর কি বলবো রে, একটু খেতে হবে। ও ভেবে দেখলে যে ব্যভিচার করে কাপড় খুলতে গেলে তো বেটি ছেলেটা দেখবে, তো ওটা তো বাদ গেল, মার্ডারও করতে হলো না, তো এইটুকু খেয়ে নিব, নিশাটা কেটে যাবে, আল্লাহর কাছে তওবা করে নিব। তো বলছে মাল পাবো কোথা? তোমার পকেটে ছিল, বের করে দিলে। মালটা তো শয়তান, তোমার কাছে আবার না থাকে? ও নিয়েই তো গিয়েছে যে এইটা দিয়ে ওকে লাইনে নামাবো। এরপরে চলে গেল। যখনই ঢক 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 করে মদ পান করে নিয়েছে, আবেদের তখন মাথা চক্কর দিতে শুরু করেছে। কামের রিপুগুলি সব যেন সতেজ হয়ে গেছে। পাগলার মতো মসজিদের ভিতরে রাত্রি 2:45 পাগলামি করছে। এমন সময় তার সেক্স ক্ষমতা এত বেড়ে গেছে, শুধু মহিলা খুঁজছে। ঠিক এমন সময় আবেদের কাছে ওই জিন বেঈমান ইবলিশ শয়তান 7 ভাইয়ের একটা সুন্দরী বোন ছিল। 7 ভাইয়ের ডাকাত, তাদের একটা সুন্দরী বোন ছিল। অতি সুন্দরী বোনটাকে বিছানা থেকে তুলে নিয়েছে, আবেদের সামনে কাপড়গুলোকে টেনে নাঙ্গা করে দিল। আবেদ নিজেকে আর সামালতে পারলো না, ওই মেয়েটাকে নিয়ে মসজিদে পড়ে গেল। মসজিদ নাপাক হয়ে গেল, মদের নিশা কেটে গেল। এরপরে আবেদকে বলছে শয়তান যে দেখ তুই যার সঙ্গে ব্যভিচার করেছিস সেটা কে? সেটা হলো অমুক ডাকাতের একমাত্র বোন। এখন যদি তোকে বাঁচতে হয় মেয়েটাকে কেটে ফেলে দিতে হবে। এই মেয়েটি যদি বেঁচে থাকে ভাইদেরকে বলে দেবে। ও দেখছে তাও তো বটে, বলে একা কাটবো কি করে? বলছে আমি ধরছি, তুই কাট। ওই ধরে নিল আর আবেদ মেয়েটাকে কেটে দিল। যখনই মার্ডার হয়ে গেল সঙ্গে সঙ্গে নিয়ে লাশটাকে নদীর ধারে একটা নরম জায়গায় পুঁতে দিল। পুঁতে দেওয়ার পর ওই শয়তান আবার গিয়ে ওদের ভাইদের দরজায় 3টে সময় ধাক্কা দিয়ে তুলছে আর বলছে পাগলের দল ওঠ, তোদের বোন আজ রাতে মার্ডার হয়ে গেছে। 7 ভাই উঠে দেখছে বিছানায় বোন নাই। খোঁজ 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 খোঁজ, বোন কোথা? বলে দেখ গা নদীর ধারে নরম মাটিতে পোঁতা আছে। লাশটা বেরিয়ে গেল। লাশ দেখে 7 ভাইয়ের রক্ত মাথায় চেপে গেল, খুন মাথায় চেপে গেল, আর সামালতে পারে না। কে করেছে কাজ? কে করেছে? বোনকে ব্যভিচার করে তাকে মার্ডার করেছে। শয়তান বলে দিল মসজিদে যে আবেদ থাকে, দৌড়ে গিয়ে 2টা বাড়ি যেই মেরেছে অনর্গল সত্য কথা বলে দিল। তারপরে 7 ভাই তাকে মার্ডার করে দিল। ও কি কি কাজ করলো? মার্ডার করলো, ব্যভিচার করলো, মদ
মদ পান করলো, মসজিদকে নাপাক করলো, শেষ মতে নাপাক হালাতে কবরে গেল। শয়তান তাকে প্রথম গুনাহ করাতে পারেনি। যখনই তার পেটের ভিতরে মাল ভরে দিয়েছে, সমস্ত গুনাহগুলো তার আসান হয়ে গেছে এবং জাহান্নামের চাবিটাও সে খুলে দিয়েছে। এর জন্য বিশ্ব নবী বলছেন, লা তাসরিবান্নাল খামরা ফা ইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন। মাঝরে খবরদার, মদ পান করিও না। মদ হলো সমস্ত ফাহিশা কাজের মাথা। আমার সঙ্গে সবাই দোয়া পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, আরো কেটে বলছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। এটা হলো বড় ইস্তেগফার। আমরা আপনাদেরকে, আমিও ইস্তেগফার করলাম, আপনিও আমি সকলে করে নিলাম। আর মদের বোতলে হাত দিব না, জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে বিশ্ব নবী বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহ। মাঝরে আমার একটা ওসিয়ত শুনে নাও। 5 নম্বরে, যদি কোনো গ্রামে, কোনো বস্তিতে, কোনো এলাকায়, কোনো পঞ্চায়েতে, কোনো জেলাতে, কোনো পৌরসভায় যদি রাস্তার ধারে প্রকাশ্য কাবিরা গুনাহ হয়, জেনা চলে, মদ চলে, ব্যভিচার চলে, লুডু চলে, তাস চলে, দাবা চলে, জুয়া চলে, এটা যদি প্রকাশ্যভাবে গুনাহ চলতে থাকে, তাহলে জেনে নাও ওই এলাকাকে এবং ওই গ্রামকে আমার আল্লাহ ধ্বংস করে দেবেন। আল্লাহ এত রেগে যাবেন যে এলাকাকে এলাকা ধ্বংস করে দেবে। তার মানে নবীজি বলতে চাইছেন, মাঝরে গোপনে গুনাহ থেকে প্রকাশ্য গুনার গুনাহটা আরো বেশি। একটা লোক একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করলো, সেটা একটা গুনাহ হলো, সে গোপনে করেছে একটা গুনাহ হলো। ওই গুনাহটাই যদি প্রকাশ্যে করে তা আরো বেশি গুনাহ হবে। সেটাই যদি মসজিদে করে তো আরো গুনাহটা বাড়বে। ওটা যদি আবার আপনার কিনা বলতে খারাপ লাগে, কোরআনকে মাথায় বালিশ দিয়ে করে তো আরো গুনাহ বাড়বে। সেটা যদি নিজের বোনের সঙ্গে হয় তো আরো বাড়বে। জিনিসটা একে স্থানান্তরিত, তার গুনার তরঙ্গ বেড়ে যাবে। তেমনি একই জুয়ো, তাস, লুডু, দাবা গোপনে করলে যে গুনাহটা হবে, আর প্রকাশ্যে রাজপথে করলে তার থেকে 3-4 গুণ গুনাহ বেড়ে যাবে। এর জন্য বিশ্বনবী বলছেন, যখনই রাজপথে গুনাহ করবে, তখন যারা তাস খেলে নাই এরাও গুনাহগার হয়ে যাবে। একটা লোক বিড়ি খেয়ে ধোঁয়া ছাড়লে, তার যে বিড়ি খায় নাই তার নিঃশ্বাসেও ধোঁয়া ঢুকবে। তেমনি একটা লোক প্রকাশ্যে যখন রাজপথে জুয়া খেলবে, আর একটা লোক মসজিদ যাবে, ও যদি ওকে একবার মুখেও না বলে যায় যে ভাই এটা খেলিস না, সেও কিন্তু গুনাহতে লিপিবদ্ধ হয়ে যাবে, সমাজে ক্যান্সার এসে যাবে। তাই আল্লাহর নবী বলছেন, মাঝরে যখন প্রকাশ্যে রাজপথে গুনাহ দেখবে, তখন জেনে নাও আল্লাহর গজব পতিত হবে। একটা যুগ ছিল যারা তাস খেলতো, আর মুরব্বীদেরকে লুকিয়ে খেলতো, গোপনে পাটের ভুঁয়ে, ভুট্টার ভুঁয়ে। আর এখন কি হয়েছে, ওরা প্রকাশ্যে থাকবে, তুই মসজিদ যাবি তো গোপনে যা। ভাই হয়েছে কি হয়নি? এর জন্য আল্লাহর গজব এসছে, এর জন্য আল্লাহর গজব এসছে। কয়টা বলা হলো না? 5টা। শিরক করিও না, যদি পুড়িয়ে দেয়া হয়, জ্বালিয়ে দেয়া হয়। মা বাপের অবাধ্য হয়েও না, যদিও মা বাপ বলে ঘর থেকে বেরিয়ে যাও তো বেরিয়ে যাবে,
তারপরে হলো খবরদার ফরজ নামাজ ছেড়ে দিও না জ্ঞানবশত, নামাজ ছেড়ে দিলে আল্লাহর সঙ্গে সম্পর্ক চলে যাবে। 4 নম্বরে হলো মদ পান করিও না, মদ হলো সমস্ত গুনহার মাথা। 5 নম্বরে হলো যে গ্রামে যে বস্তিতে প্রকাশ্যে গুনাহ চলবে আল্লাহ তাদের ওপরে নারাজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। 6 নম্বরে বিশ্বনবী বলছেন ওয়াইন আসাবান নাসে মাউতুন আনতা ফিহি ফাসবুত ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাফি ওয়াইন হালাকান নাস। এটা 6 নম্বর। ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাফি ওয়াইন হালাকান নাস। এই আইনটা সারা পৃথিবী মেনে নিয়েছে, নাস্তিকেরা মেনেছে, আস্তিকেরা মেনেছে, বিশ্বনবীর তৈরি আইন। বিশ্বনবী বলছেন মাঝরে যখন তোমরা জিহাদের ময়দানে নেমে যাবে, দিনকে কোরআনকে বাঁচানোর জন্য জিহাদ শুরু হয়ে যাবে, ঈমান বাঁচানোর জিহাদ শুরু হয়ে যাবে। জিহাদের ময়দানে যখন তোমরা নেমে যাবে পেছন ফিরে তুমি বাড়ি চলে আসিও না। কোন কোন মুফাসসিরিন বলেন যে পেছন কদমে জাহান্নাম আর সামনে কদমে জান্নাত। পেধায় যখন জিহাদের ময়দানে নেমে যাবে তখন পেছন ফিরে তুমি বাড়ি চলে আসবে না। যদি তুমি ময়দানে দেখো ওয়াইন হালাকান নাস, আমার সঙ্গী সাথীরা সব শহীদ হয়ে গেছে, তারা রক্তের বিছানায় পড়ে আছে, তারপরেও তুমি পেছন ফিরে পালাবে না, তুমিও নিজেকে শহীদের লিস্টে করে দাও। যত পৃথিবীতে আর্মি আছে, সেনা আছে, এই আইনটা চালু আছে। যদি কোনো সৈন্য, মিলিটারি কমান্ডার আছে এখানে, এদিকে 200 সৈন্য, এদিকে 200 সৈন্য কাজ করছে, 4 জন কমান্ডার তাদেরকে নিয়ে জিহাদে নেমেছে, কোনো একটা সৈন্য জিহাদ রানিং অবস্থায় যদি পেছন দিকে পালাতে যায় তো ওকেই গুলি করে আগে মারবে, নাহলে দেশ হাতছাড়া হয়ে যাবে। ওর দেখা দেখি সবাই পালাবে। জি, অতএব তুমি কাজ করো, জিহাদের ময়দানে নামলে পিছায়েন না। আমরা পেছাবো ইনশাল্লাহ? বলে ইনশাল্লাহ পিছাবো না, ইনশাল্লাহ। জান দিয়ে দিব কার জন্যে? আল্লাহর জন্যে। জান কার জন্যে দিব? আল্লাহর জন্যে। তবুও পেছন ফিরে আসবো না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন। 7 নম্বরে নবীজি বলছেন ওয়াইন আসাবান নাসে মাউতুন আনতা ফিহি ফাসবুত। এই আইনটাও পৃথিবী মেনে নিল করোনার সময়। বিশ্বনবী বলছেন যদি কোনো মহামারী রোগ এসে যায়, ওয়াইন আসাবান নাসে মাউতুন, দল দল লোক মারা যেছে, এ গ্রামে ও গ্রামে, এ টোলা ও টোলায় মারা যেছে, তুমি যদি সেই অবস্থায় বেঁচে থাকো তাহলে একটা কাজ করবে, সঙ্গে সঙ্গে আনতা ফিহি ফাসবুত, তুমি ওখানেই থাকবে, স্থানান্তরিত হবে না, এক জায়গা থেকে আরেক জায়গা যাবে না। যেমন করোনাকে বন্ধ করার জন্যে এই আইনটা মেনে নিল, কেউ কোনো জায়গায় সফর করবে না, সফর বন্ধ হয়ে যাবে, নিজের নিজে গায়ে বাস করবে, তাহলে মহামারী কমে যাবে। আল্লাহর নবী ওটাই বলেছেন, খবরদার মাঝ, মানুষকে ক্যান্সারে মারে না, জন্ডিসে মারে না, করোনাতে মারে না, পৃথিবীর কোনো রোগ নাই যে মানুষকে মারে। আল্লাহর কোরআন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি হায়াত এবং মওতকে বানিয়েছেন। আমি কবে মরবো আর কবে পৃথিবীতে আসব, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে, সেই লিস্ট ধরে চলছে। অতএব মাঝরে যখন মহামারী চলবে তখন কেউ যেন জায়গা ছেড়ে পালিয়ে যেও না, ওখানেই তুমি থাকবে। 2খানা জিনিসকে মনে রাখিও, 1 নম্বরে মহামারী তোমাকে মারতে পারবে না, 2 নম্বরে তুমি পালিয়েও বাঁচতে পারবে না। জি, কয়টা হলো? এবার 8 নম্বরটা একটু মজার আছে। ওয়া আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলেক
ওয়ান ফিগালা আয়ালিকা মিনাত তাওয়ালিক, মা বোনেরা কান করে শোনেন। আপনাদের বেশি শোনার দরকার আছে, আপনাদের হয়ে উকালুতি করব এখন। খালি মনে মনে নিয়ত করেন জালসা শেষ হলে নূর মাহমুদকে একটা মুরগির ডিম দিব, লাভ আপনাদের করব, তারপরে যাব। মুরগির ডিম নাইলে হাঁসের ডিম দিব, মেয়েরা এবার লাভ হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, হে পুরুষের দল, ও আনফিকালা আয়ালিকা, তুমি তোমার ছেলে মেয়ে বিবি স্ত্রী কন্যা মা বাপ ছোট ভাই বোন অর্থাৎ তোমার অধীনস্থে যারা রয়েছে তুমি ইনকাম করে যাদেরকে খাওয়াও, খবরদার বখিল হার কিপটে হয়ে যেও না। ও আনফিকালা আয়ালিকা মিনাত তাওলিক, তোমার ইনকাম যেমন তেমনি যেন তোমার খরচাটাও ফ্যামিলির ওপরে হয়। তুমি যেমন ইনকাম করো সেই রকম মাপে খরচা করবে, বখিলি করিও না। জি ভাই, তুমি খরচা করো ওই অতটা মাপের যতটা তুমি ইনকাম করো। হার কিপটে মাল আপনাদের এলাকায় আছে? আরে বলে না আছে। সারা সিজন পার হয়ে গেল, এক পিস ইলিশ কিনে ছেলে মেয়ের মুখে দিলে না, বিবির মুখে দিলে না। হ্যাঁ, পাওয়া যাচ্ছে না, কিনে না বলি আসে না, কিনলে ট্রান্সপোর্ট চলে আসবে। এলাকার লোক কিনে না। মাংস কিনলে না, আজকে জালসার দিন গো, পোল্ট্রি নিয়ে এসে ভরে দিয়েছে, 2 কেজি গরুর মাংস নিলে না। নদীর মাছ চলে যাচ্ছে, কিনছে না, ছোট ছোট মাছ আর পুঁটি আর নিয়ে এসে খালি বলছে খেয়ে যা। এই মাল আছে না নাই? এখন আপেলের সিজন চলছে, 1 কেজি নিয়ে আসছে না, অথচ ওই বহুটাকে তুমি পেয়েছো 16 বছর 17 বছর 18 বছর 20 বছর বয়সে, তার বাপ মা তাকে খাইয়ে কত সুন্দর করে তোমার কোলে দিয়েছো, আর সে যখনই তোমার পাল্লায় পড়ে গেছে। আহা, কোন স্কুল মাস্টার এখানে আছেন? মাপ চাইছি, ক্ষমা চাইছি আপনাদের হাতে পায়ে ধরে। স্কুল মাস্টারদের আল্লাহ যে কত কিপটে করে। আমার মেয়ের জন্য 2 স্কুল মাস্টার এসেছিল বিয়েলে, আমরা তুই ভাগ, তুই ভাগ। এত হার কিপটে পৃথিবীতে দ্বিতীয় কেউ হয় না। যদি শুনি যে স্কুল মাস্টার, তো আমি বলি ইন্নালিল্লাহ, ছেলেটার কপাল খারাপ গো, চাকরি পেয়ে গেল। ও আর ভালো জীবনে খাবে না, গোটা হাট ঘুরে কানা বেগুনলে ঘর ঢুকবে। রমজান মাসে একটা লোক মোটরসাইকেলে যেছে আর আমি গাড়িতে যেছি, তা আমার ড্রাইভারকে বলছি লোকটা স্কুল মাস্টার, আর যার মোটরসাইকেলে যেছে ও আমাকে আগিয়ে আনতে এসছে জলসায়। ওর জলসাতে গিয়ে জিজ্ঞেস করছি ইফতারের সময়, যা গো এই যে লোকটাকে তুমি গাড়ি করে আনলে স্কুল মাস্টার না? বলছে হ্যাঁ, হাই স্কুলের মাস্টার। আমাকে বলছে আপনি কি করে বুঝলেন জি? বললাম একটা তরমুজকে 4 ফালি করে 1 ফালি কিনে নিয়ে যাচ্ছে, ওর হাতে ঝুলছিল। ওর স্কুল মাস্টার ছাড়া কেউ পারবে না। যে মাটি কেটে খায় সেও গোটা তরমুজ লিবে ছেলে মেয়ের লেগে। পেপারে আনন্দবাজার একটা দিয়েছিল যে আমার মেয়ে কতটা পড়াশোনা করেছে, মাস্টার্স পাস, ভালো ছেলে চাই, চাকরিজীবী ব্যবসায়িক ভালো ছেলে চাই, যে শেষকালে দিয়েছে, তবে যেন কোন স্কুল মাস্টার আসবেন না। সুবহানাল্লাহ, যদি স্কুল মাস্টার থাকেন ভাই মাফ চাইছি আপনাদের কাছে, ক্ষমা চাইছি, আপনারা আমাকে মাফ করে দেন। তো হার কিপটে হইও না, হার কিপটে হইও না। মা বোনেরা এবার খালি ডিমটা দেওয়ার নিয়ত করেন। যদি কারো স্বামী হার কিপটে হয়, যদি কারো স্বামী হার কিপটে হয়, ওই মেয়েটি স্বামীর মালকে চুরি করে খেতে পারে, কোনো গুনাহ হবে না। বিশ্ব নবীর কাছে এবার দলিলটা দিই। আল্লাহ রসুলের চাচার নাম হলো আবু সুফিয়ান, হার কিপটে মাল ছিল আবু সুফিয়ান। আর আবু সুফিয়ানের সঙ্গে যখন হিন্দার বিয়ে হলো, হিন্দা যদিও কলিজা চাবিয়ে ছিল, পরবর্তীকালে ঈমান এনেছিল। হিন্দা ছিল উদার মেয়ে,
হিন্দা আবু সুফিয়ানকে বিয়ে করার পর খাবার দাবার ভালো পাই না। অভিযোগ করবে কাকে? বিশ্ব নবীকে এসে বলছেন, তখন হিন্দা ইমানদার। হিন্দা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা এত হার কিপটে মাল, আলু আর পাটের শাক খেতে খেতে দাঁতে খেসা পড়ে গেল, এখনো একদিনও মাছ কিনছে না, এ ব্যাপারে আপনি ফাইসালা দেন। বিশ্বনবী বললেন, হার কিপ্টেদেরকে জালসা করেও মাল কিনানো যাবে না, তার থেকে সহজ রাস্তা, স্বামীর মাল চুরি করে ইলিশ কিনো, আপেল কিনো, আঙ্গুর কিনো, পেট ভরে খেয়ে নাও, গামছা দিয়ে মুখ মুছে দাও। আর যদি বলে 500 টাকাটা খুঁজে পেয়েছি না কেন গে, কসম করে বলে দাও, আল্লাহর কসম আমি লিনি, তোমাকে পাওয়ার দেওয়া হচ্ছে, তুমি চুরি করে খাও, গুনাহ হবে না। মা বোনেরা পকেট মারেন। এবার আপেল এখন দুর্ধর্ষ কাশ্মীরে নেমেছে, চারিদিকে আপেল চলছে। তো পানি খায়, ডিম দিবে কিনা ওইটা মনে মনে হচ্ছে, তো পানি খায়। আপনাদের বিরক্ত লাগছে নাকি? না, আসলে আমি অনেক সুগারের রুগী, আর এখন সারা বছরটা পড়ে আছে, আর বেশিক্ষণ আমি চালাচ্ছি না আপনাদেরকে। তো কি হলো, স্বামীর মাল স্ত্রী চুরি করতে পারে। 3 জন চোর নয়, 2 জন চোর নয়, 2 জন চোর নয়। কে কে বলেন তো? একটা হচ্ছে ছোট ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে মা বাপের পকেট থেকে পয়সা বের করলে ও চোর নয়, ও না বলে নিতে পারে। আর কে চোর নয়? আর চোর নয় স্ত্রী স্বামীর পকেট থেকে ওই পরিমাণে মাল নেবে যে পরিমাণ ওকে খেতে মন গেছে, তা বলে 5,000 টাকা নিয়ে ছোট ভাইকে পাঠিয়ে দিলে যে ভালো প্যান্ট কোট করে লিগা ঈদে, কাবিরা গুনাহ হবে। ওটা কোরআন বলে দিয়েছে। আবার তার দলিল কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও সতীসাদী নারী রে, তোমরা সলেহা হয়ে যাও, অল্পে সন্তুষ্টি হয়ে যাও এবং হিফাজত করনেওয়ালি হয়ে যাও। সলেহার তর্জমা করতে গিয়ে বলেছেন, সল্লাত খামসাহা, সামাত সাহারাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। স্বামীর ইতাত করনেওয়ালা হয়ে যাও, পর্দাওয়ালি হয়ে যাও, নামাজ পড়নেওয়ালি হয়ে যাও এবং নিজের শরীরকে ঢেকে রাখনেওয়ালি হয়ে যাও। এই 4টা কাজকে সলেহার তফসিরে আনা হয়েছে। আর দ্বিতীয় নম্বর, কানেতা, স্বামী যেমন ইনকাম করবে, সাদা বাটা কাপড় এনে দেবে, সাদা বাটা খাবার এনে দেবে, ওটাই আলহামদ বলে গ্রহণ করে নাও। যেমন তোমার ইনকাম, তোমার স্বামী রিক্সাওয়ালা সারাদিন ঘাম ফেলে বইকালে একটা আপেল এনেছে, ছেলে মেয়েদেরকে নিয়ে ভাগ করে খেয়ে নাও, এটাতে বখিল বলা যাবে না। আর আপনার কি না, কানেতা হয়ে যাও আর হাফেজা হয়ে যাও। হাফেজা মানে তুমি 3টে জিনিস হিফাজত করো। স্বামীর সন্তান আদি তোমার পেটে যেগুলো স্বামী পৌঁছে দিয়েছে, এটাকে ওষুধ দিয়ে নষ্ট করবে না, 1 নম্বর। 2 নম্বরে, তোমার মাথা থেকে পা পর্যন্ত মহারানা দিয়ে স্বামী কিনে নিয়েছে, এটা তুমি ক্ষয় করতে পাবে না, নষ্ট করতে পাবে না। 3 নম্বর, স্বামীর ঘরে যে মাল আছে, টাকা পয়সা, সোনা দানা, চাউল ডাউল, আনাজ আছে, এগুলো তুমি খরচা করে দিতে পারবে না। স্বামীর বিনা হুকুমে মা বাপকে তো দেওয়ার কথা, অতিরিক্ত দান করতে পারবে না। অতএব তোমাকে দান করতে গেলেও স্বামীর পারমিশন নিতে হবে। স্বামীর মালের তুমি হিফাজত করো। অতএব আপনি মনে করবেন যে আমি স্বামীর পকেট থেকে 2,000 টাকা চুরি করে নিব, 500 টাকার মাল কিনে খাবো, ও শখ দিয়েছে, আর আমি 1,500 টাকা ভাইকে, বাপকে, বন্ধু বান্ধবীকে দিয়ে দিব, চলবে না, চলবে না। স্বামী যদি হার কিপটে হয়, তাহলে খাওয়া পরিমাণ মালটা তুমি নিতে পারবে, এর থেকে অতিরিক্ত নিতে পারবে না। ডিমটা আমার গেল, একটু ভরসা আছে। চুরি করার পারমিশন তো দিয়েছি,
মেয়েদের ওইটা একটা ভালো বিজনেস, কিন্তু চুরি করে করে অনেক পয়সা করে। জি, তো এটা হলো 8 নম্বর। 9 নম্বরে নবীজি বলছেন পুরুষদেরকে, ওয়ালা তারফা আনহুম আসাকাল আদাবা, খবরদার আদবের লাঠি হাতছাড়া করবে না। একদিকে তাদেরকে ভালোবাসবে, অন্যদিকে শাসন করা রাখবে। তারা যেন কোরআন হাদিসের বাইরে না চলে, শরীয়তের বাইরে না চলে। তাহেতো যেহেতু আমার নবী বলেছেন আমার প্রত্যেকটি উম্মত হলো রাখওয়াল, তার কারণ হচ্ছে যে ফ্যামিলিটা আপনার ইনকামে চলছে, ওই ফ্যামিলি আপনার অনুগতে চলছে, তারা যদি শরীয়ত গর্হিত গুনাহ করে কিয়ামতের মাঠে আপনাকে জবাব লাগবে। অতএব তাদেরকে খাওয়াও ভোগ, আবার তাদেরকে শাসন কর দেখাও লাল চোখ। খবরদার বেনামাজি চলবে না, এ ঘরে তেলাওয়াত বন্ধ হবে না। খবরদার সময়ে নামাজ পড়তে হবে, কোনো অজুহাত চলবে না, সব দিকটা শাসন করা রাখতে হবে। জি, খুব সত্য কথা বলছি। বুঝাতে গিয়ে ঘরের কথা বলে দিলাম, কিছু একটাও বলছি। বিয়ে হয়ে গেছে আমার 1-1.5 বছর, তারপরও আব্বার মার খেয়েছি। আমার আব্বা এত কড়া মানুষ ছিলেন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছি। তো অপরাধটা কি ছিল শুনলে আপনারা বলবেন এটা অপরাধী নয়। বিয়ের বরযাত্রী গিয়েছিলাম, এটাই অপরাধ। বিয়ের বরযাত্রী গিয়েছি, নিজের ফুফাতো ভাই জোর করে নিয়ে গেল, ছাড়লো না, তুই চো। গেলাম, ঘুরে এসেছি, রাখাচ্ছে না আমার সঙ্গে। আব্বাকে মুসাফা করছি, বাপ বেটা আমাদের সালাম মুসাফা হতো, কোথাও গেলাম এলাম বাজার থেকে, তো মুসাফা করছে না। আমাকে পরিষ্কার বলছে তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। অথচ আমার আব্বা আলিম ছিলেন না, সাধারণ চাষি মানুষ, চাষি মানুষ, তুই বেরিয়ে যা। দিয়ে তারপরে বসলো মুরালিয়ে, আমাকে সামনে বসিয়ে বলছে তুই আমাকে হাদিস দেখা যে বেটির বাপের ঘরে 200 লোক গিয়ে খেতে হয়, তারপরে তোর সঙ্গে আমার সম্পর্ক। রসুলের দুশ্মন আমার দুশ্মন, আমাকে পরিষ্কার বলছে বাড়ি থেকে বের হয়ে যা। বিয়ে দিয়ে দিয়েছি, বললে কেটে পড়, ছাড়, আমার আল্লাহ আছে, আমি কারো ভরসা করি না। তো চিন্তা করেন, তোকে ওইটা দলিল দিতে হবে যে বেটির বাড়িতে তোকে আমি পড়ালাম, তোর বেডিং মাথায় করে করে মাদ্রাসা মাদ্রাসা ঘুরলাম, আর আজকে তুই বরযাত্রী যাবি টুপি পাঞ্জাবি লাগিয়েস। কি করব, বিবিও আছে দাঁড়িয়ে দেখছে, খুব কড়া শাসন চলছে। কান ধরলাম, উঠা বসা করছি, ধরে দাঁড়িয়ে নাই। বলছে আব্বা আমি তোবা করছি, জীবনে আর বরযাত্রী যাব না। তারপরে মাফ করেছে। তো শাসন থাকতে হবে ঘরে। শরীয়তের বাইরে গেছে, আমি অনেক মাল নষ্ট করে দিয়েছি, আমার হাত থেকে অনেক টাকা পয়সা হারিয়ে গেছে, জিনিস ভেঙে গেছে, বাপ কিছু বলেনি। কিন্তু ছোট যখন ছিলাম 8 বছর 10 বছরে, রাত্রিবেলায় আব্বাকে আগে সব হিসাব দিতে হতো, জোহর কোথা পড়েছি, আসর কোথা পড়েছি, মাগরিব কোথা পড়েছি, এশা কোথা পড়েছি, ইমাম কি কি সূরা পড়েছে, আমার ডান দিকে কে ছিল, বাঁ দিকে কে ছিল, এত হিসাব দিতে হতো, তারপরে ঘর ঢুকতে পেতাম। কিন্তু কোনোদিন হিসাব লাইনি যে টাকাটা হারালো কেন, যাক্কা যা ছেড়ে চলে গেছে, নাই নসিবে। কিন্তু ইসলামের ব্যাপারে খুব কড়া ছিল। একদিন ছুটি নাই, মাদ্রাসাতে ঘর চলে এসেছি, আর আব্বা গোহালে ঝাঁট দিছে, গরুর ঘর সাফ করছে, ওই ঝাঁটা করেই 2 বাড়ি দিয়ে দিলে। তুই আজকে ছুটি নেই, তুই মাদ্রাসা থেকে এলি, মানে ওখান থেকেই ধরলাম মাদ্রাসা। আবার রহম নাই যে অত দূর থেকে এলি, পানি খা, তোকে আমি মাদ্রাসায় দিয়ে আসবো, তুই বাড়ি আসবি। আজকে আল্লাহ সেই চেয়ারটা দিয়েছে, ওই ঝাঁটাটার কি মূল্য ছিল, আজকে এই চেয়ারটাতে বসেছে। জি ভাই, তো বিধায় শাসন প্রত্যেকটা ঘরে ইসলামের উপরে থাকবে, শরীয়তের বাইরে কোনো ছেলে চলবে, ওই খাল উঠিয়ে দিব তোর, আবার আপেলও খাওয়াবো, লে রে বাবা সিজনে আপেল চলছে, 2 কেজি আপেল খাও, তুমি খাও পান করো, কিন্তু শরীয়তের বাইরে। আল্লাহ নবী ওটা বলছেন,
8 নম্বরে বলছেন ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, যেমন তোমার ইনকাম আছে ওই রকম তুমি খরচা করো। আল্লাহ আমাকে ইনকাম দিয়েছে অনেক, আমি কতবার উমরা করেছি সেটা আপনাদের বলতে আসেনি। আমার বিবি অন্তত 6 থেকে 7 বার উমরা করলো, আমার মেয়ে 6-7 বার উমরা করেছে। আল্লাহ আমাকে 17 থেকে 18 বার নিয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত্র এলাকায় 20 থেকে 25 জন আলেম আমার সঙ্গে উমরা করেছে, তাদেরকেও আমি আল্লাহর রাস্তা আল্লাহর ঘর দেখিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইভাবে দিন কাটিয়ে নিয়েছে। এর জন্য আমার রব বলছেন, আমার নবী বলছেন, মাজরে ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, তোমার যেমন ইনকাম আছে তুমি সেরকম খরচা করো, কিন্তু ওয়ালা তারফা আনহুম আদা আসা আসাকাল আদাবা, খবরদার তুমি আদবের লাঠিটা হাতছাড়া করে দিও না, ওটাকে তুমি ফেলে দিও না, ওটাকে কাজে লাগাও। শরীয়তের বাইরে চললে তুমি লাঠিকে কাজে লাগাও। তাহলে 9টা বলা হয়ে গেল। 9 কথার এক কথা, 10 কথার এক কথা, লাখ কথার এক কথা, কোটি কথার এক কথা, সব কথাগুলো যার দাম, নবীজির শেষ কথাটা তার থেকে লাখো গুণের দাম। বিশ্বনবী শেষকালে বলছেন 10 কথার এক কথা মোহর মেরে দিয়ে বলছেন ও আখিফুহুম ফিল্লাহে। কত ছোট কথা, কত ওজন, কত ওজন আর কত ছোট কথা। বিশ্বনবী বলছেন মাছ, আমার এই কথাটা যদি তুমি একবার শুনে নাও, কোনো গুনাহ তোমার গায়ে টাচ করবে না। ও আখিফুহুম ফিল্লাহে, জলে থাকো, স্থলে থাকো, ভাসমান আকাশে প্লেনে উড়ে যাও, কিংবা সমুদ্রের মাঝে ভাসমান থাকো, জঙ্গলে থাকো, জনসমুদ্রে থাকো, একা থাকো, পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, সুস্থ থাকো অসুস্থ থাকো, আর ফ্রি থাকো চাই ব্যস্ত থাকো, এই জিনিসটা সব সময় সঙ্গে রাখবে। ও আখিফুহুম ফিল্লাহে, আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও। তোমার সঙ্গে যদি আল্লাহর ভয় সব সময় থাকে, তোমার গায়ে কোনো গুনাহ টাচ করবে না। উঠবেন না। যেমন প্রথম কথাগুলো বললেন শুনলেন, তেমনি শেষ কথাগুলো 5-10 মিনিট শুনলেন। একসঙ্গে দোয়া করে সবাই উঠব, আমার রব খুশি হবেন। আজকের মজলিসটা আমাকে খুব ভালো লাগছে। আমি প্রথমেই বলেছি যে এই কমিটির ছেলেরা আমার সঙ্গে যে ব্যবহার করেছে, আমি এখনো পর্যন্ত ওদের কোনো একটা ত্রুটি ধরতো। এমন ছেলে ডাক্তার বলছে, আবার মাস্টার বলছে গাড়িটা ধুয়ে দিব। হাজি আমার গাড়ি ধুতে চাইছে, আমি কোনো মতেই দিতে চাই না। বলছে না, এটা আমাদের ভাগ্য। এত আদবওয়ালা ছেলে খুব কমই পাওয়া যায়। আল্লাহ এগুলো ছেলেগুলোকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। সবাই আমিন বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। হ্যাঁ, 3টে ডিম এসেছে, তাহলে আর একটা দিব নাকি ওরাকে? ওকালতি করতে করতে আর একটা পাওয়ার বাড়ি দিব না, এখন দিব না, সামনে বছর ডিম কাটে তাহলে আর পাবো না। তো এবার গুনে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে মুআজ বিন জাবাল বলছেন, বিশ্ববাসী রে, আল্লাহর নবী আমাকে 10টা ওসিয়ত করেছেন। তার মানে আজকের জন্য তরজমাটা নতুন করে আপডেট করে দিই। ও আজকের কাঁঠাল পাড়ার মাহফিলের বাসীরে, ও শ্রোতাবৃন্দ, নারী পুরুষ, আমাদের নবী আমাদেরকে 10খানা ওসিয়ত করেছেন। 1 নম্বরে বলেছেন, খবরদার কারো সামনে মাথা নত করবে না, শিরক করবে না। যদি তোমাকে পিস পিস করে কেটে দেওয়া হয় কিংবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, কারো কাছে মাথা নত করবেন না। 2 নম্বরে বলেছে, মা বাপের ওপরে কমন করে কথা বলবেন না, কোনো রকমের ঝিড়কে দুতে কথা বলবে না, চড়াও করে উঁচু কথা বলবে না। যদিও তোমার মা বাপ বলে বাড়ি থেকে বের হয়ে যা, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। 3 নম্বরে বলেছেন, জ্ঞানবশত ফরজ নামাজ 1 ওয়াক্ত ছেড়ে দিও না। যদি কেউ জ্ঞানবশত 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। 4 নম্বরে বললেন, খবরদার তোমরা মদ পান
পান করিও না। মদ পান করলে সমস্ত গুনার মাথা তোমার কাছে পৌঁছে যাবে। নবী অন্যত্তরে বলেছেন সেটা হলো জাহান্নামের চাবি। 5 নম্বরে বলেছেন যেখানে প্রকাশ্য রাজপথে গুনাহ হবে আল্লাহ এলাকাকে ধ্বংস করে দেবে। 6 নম্বরে বলেছেন যদি মহামারী চলে আসে তুমি ভয়ে পালিয়ে যেও না, তোমাকে মহামারী মারবে না, আল্লাহ ছাড়বে না, ওখানেই অবস্থান করো। 7 নম্বরে বলেছে জিহাদের ময়দান থেকে পালাবে না, সবাই যদি মরে যায় তুমিও শহীদ হয়ে যাবে। 8 নম্বরে বলেছেন যেমন তোমার ইনকাম অমনি ছেলে মেয়ের পেছনে খরচা করো, বোখালতি করিও না। 9 নম্বরে বলছেন তুমি আদবের লাঠিটা হাতছাড়া করে দিও না, কারণ যেমন তুমি ইনকাম করে খাওয়াবে ওই রকম শাসন করবে। 10 নম্বরে বলেছেন যেখানেই থাকো আল্লাহর ভয় সঙ্গে রাখবি। ভাই 2-5 জন আপনারা উঠলেন কেন? আমি ছোট্ট একটা প্রশ্ন রাখলাম, উঠলেন কেন? যার শেষ ভালো তার সব ভালো। আমি কি এখনো 10 ঘন্টা থাকবো? জি না, আমি মাত্র কয়েকটা মিনিট থাকবো। তো এই 10 মিনিট যদি আপনারা বসে যান তাহলে সব ভালো হবে, আল্লাহ খুশি হবেন। আমি দোয়া দিব, একসঙ্গে সবাই উঠবো। আমি হার্ডলি আর 10টা মিনিট আছি, আমার মুখ তো বন্ধ নেই, আমি তো আপনাদের সঙ্গে কথা বলছি। উঠে গেলেন কেন? যারা গেছেন ভুল করেছেন, পারলে ফিরে আসেন। আজকের যে জালসাটা এইটা দেখে মনে হচ্ছে যে আল্লাহ শ্রোতা বক্তা উভয়কে কবুল করেছেন, আর আল্লাহ যেন উভয়ের গুনাহ মাফ করেন, আর উভয়কেই যেন রসুলের দেওয়া ওসিয়তের উপরে চলার তৌফিক দান করেন। দাঁড়ান 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 দাঁড়ান, আমার নাম না এইটাই, একটু একটু 5টা মিনিট 2 মিনিট। জি আমি আছি তো। তো আপনাদের কাছে আমি খালি একটা ছোট্ট কথা বলবো, 10টা মিনিট ভিখারির মতো খালি সময়টা চেয়ে নিচ্ছি আপনাদের জীবনের। একজনও বাচ্চা ছেলেও উঠবেন না, হাত দুটো ধরে বলছি, এর থেকে আর আমি নিচে কিছু বলছি না। উঠবেন না, সকলেই বসে থাকেন, একসঙ্গে উঠবো, দোয়া পড়ে উঠবো, আল্লাহ খুশি হবেন। 10টা মিনিট সময় চেয়ে নিলাম, আর কিছু চাইনি। এখন আমি আপনাদের সাথেও কথা বলবো, ডানে বামেও কথা বলবো। এটা ঈদগাহ কেন্দ্রিক মাহফিল, এই আয়োজনের পেছনে একটা খরচা আছে। তো কোরআনের ভিতরে আপনারা আলেম ওলামাকে জিজ্ঞেস করবেন, বড় বড় আলিমদেরকে, যে কোরআনে এসেছে যত জায়গায় জিহাদের কথা তো মাল আর জানের কথা বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম, জান মালের কথা কোরআনে আছে জিহাদের ব্যাপারে। জান দেওয়াটাও যেমন জিহাদ, মাল দেওয়াটাও জিহাদ। তো পুরো 12টাতে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। 8টা মিনিট আছে, 8 মিনিট হবে, দোয়া পরে ছেড়ে দিব। এই 8 মিনিটে একটা বাজতে 8 মিনিট আছে, এই একটা বাজবে আর ছেড়ে দেবো একসঙ্গে ইনশাআল্লাহ। 8টা মিনিট আপনারা বসেন। কোনো আল্লাহর গোলাম আছেন 10, 20, 50 হাজার হোক, আর 10,000 হোক, 5,000 হোক দেনেওয়ালা, কিন্তু উঠবেন। এ ভাই আপনি উঠলেন কেন? ও কি বাংলা বুঝে না? জি ভাই, আর কেউ আছেন? মা বোনেরা আপনারাও পাঠান, বলেন কেউ আছেন ভিতরে? আচ্ছা, আর একটা কথা বলছি, আপনাদের ভিতরে চাদর গিয়েছে, আর একবার চাদর দেন। এখন আমি আপনাদের কাছে হাত ফেলে চাদর পাঠাচ্ছি, 10, 20, 50 যার কাছে যা আছে একবার আল্লাহর হস্তে শেষবারের মতো দেন, শেষবারের মতো দেন, এই চাদরে দেন। আল্লাহর গোলাম শামসুল হকের ভাইয়ের স্ত্রী কত হাজার টাকা দান করেছে, মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার? তবে চলে যাবেন না, এটা বারবার বলছি, হাত ধরে বলছি আপনাদের। দোয়া করবো ইনশাআল্লাহ, আমি দোয়া করছি। 10,000, 5,000 নগদ, 5,000 বাকি মায়ের জন্য। দেখেন কেমন ছেলে, আহা, এই তো সুসন্তান, মা বাপের জন্য দান করছে। এই যে মা বাপের জন্য যারা দান করে ও তো নিজেও নেকি পাবে, মা বাপও পাবে। জি, আল্লাহর গোলাম।